আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের লার্জেস্ট অনলাইন এডটেক প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুলে। আমি ফয়সাল হুসাইন, সিনিয়র বায়োলজি টিচার, 10 মিনিট স্কুল। আমাকে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা, এবং কে কোন জায়গা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন এটা একটু কমেন্টে জানাবেন। আমরা আজকে মূলত খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব, কোষের গঠনী অধ্যায়ের ট্রান্সলেশন। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমি একটু কমেন্টগুলো চেক করব যে আমাকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা স্পষ্টত। রাফি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, মানে লাইটিং সেটআপ ক্লিয়ার কিনা, ভয়েস ক্লিয়ার কিনা, এটা একটু জানাবেন। নুরুল ইসলাম, রাফা ক্যান্টনমেন্ট কলেজ, যশোর থেকে। আচ্ছা, ওকে, সব কি ক্লিয়ার? সব ক্লিয়ার কিনা, ভয়েস, লাইট সব ক্লিয়ার কিনা, এটা একটু কমেন্টে ফিডব্যাক দেন আমাকে। আচ্ছা, অল ক্লিয়ার আসলে আমি ইবা বলে ফেলছে, ভেরি গুড। আপনারা শুরুতে যে কাজটা করবেন সেটা হচ্ছে এটা, ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দিবেন। শুরুতে ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দিবেন। শুরুতে ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দেন, ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দেন। এবং কে কোন কলেজ থেকে যুক্ত হয়েছেন, কলেজের নামটা একটু কমেন্টে লিখে ফেলেন। রুমানাথ ভাই, নমস্কার, আমি রূপা, চিটাগং থেকে। আচ্ছা, চিটাগং থেকে রূপা আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। অর্ঘ বিশ্বাস, খুলনা সুন্দরবন কলেজ থেকে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, শাওলিন সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। আশরাফুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কে কোন কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কলেজের নামটা একটু কমেন্টে লিখে ফেলবেন। কলেজের নামটা এবং শহরের নামটা একটু কমেন্টে লিখে ফেলবেন। কলেজের নামটা এবং শহরের নামটা একটু কলেজে লিখে ফেলবেন। আচ্ছা, নুরিম জাহান, মনোহরদী মডেল কলেজ, নরসিংদী থেকে। সায়েদা শামিমা, কেমন আছে? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। এই বেশ ভালো আছি, নচিকেতার একটা গান আছে কলকাতার, এই বেশ ভালো আছি, খুবই সুন্দর একটা গান। আচ্ছা, তাসমিন নাহার যেমন তার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিছে, আপনারা এরকম একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিন। কিছুক্ষণ আগে জিমি ভাই আপনাদের একটা জম্পেশ ক্লাস নিছে, আমি হচ্ছে পাশেই ছিলাম। আচ্ছা, একেবারে শেষ দিকে পাশে ছিলাম আর কি। আচ্ছা, ফাতেমা আমিন, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আচ্ছা, সাদনান খান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মাহমুদুল হাসান, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ থেকে। আচ্ছা, ময়মনসিংহ তো আমার শহর, ঠিক আছে। আচ্ছা, রাজ চৌধুরী, বাকলিয়া, চিটাগং। আচ্ছা, চিটাগংয়ের বাকলিয়া সরকারি কলেজ থেকে। আচ্ছা, আদিবা শায়রিন, চাঁদপুরের সল্লা স্কুল এন্ড কলেজ থেকে। আচ্ছা, ওকে, ফাইন। তাসমিন নাহার, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ, কুড়িগ্রাম থেকে। মারিয়া ইসলাম, ইকবাল সিদ্দিকী কলেজ, গাজীপুর থেকে। আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, সাদনান খান, অলি নেওয়াজ খান কলেজ, কিশোরগঞ্জ থেকে। ওকে, নুরিম জাহান বলতেছে আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস, আহারে। আচ্ছা, সালমা হাওলাদার, ঢাকা থেকে, চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, আপনি কি এখনো বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন, কলেজে উঠেন নাই? কলেজের নামটা লিখে ফেলেন কমেন্টে। ইয়াসির আরাফাত, সাভার থেকে যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। সায়েদা শামিমা, রাজগুত্তরা মডেল কলেজ থেকে যুক্ত হয়ে গেছে। তুহিন আমাদের সাথে NB6 থেকে কানেক্টেড হয়ে গেছে, গ্ল্যাড টু সি ইউ তুহিন। আচ্ছা, আবদুল্লাহ, মাদারীপুর সরকারি কলেজ থেকে। আরাফাত, নটরডেম কলেজ থেকে। ওকে, ফাইন। সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন, এবং হচ্ছে লাইভে চাইলে একটা রিয়েক্ট দিয়ে দিতে পারেন আপনারা। আমি জানি না রিয়েক্ট দিলে কি হয়, কিন্তু জিমি ভাই বলে লাইভের শুরুতে একটা রিয়েক্ট দিয়ে দিতে, এই কারণে আমিও বললাম আপনারা একটা রিয়েক্ট দিয়ে দিন, ঠিক আছে। জিমি ভাই কি আসেন নাকি চলে গেছেন? আচ্ছা, জিমি ভাই লাইভে রিয়েক্ট কেন দিতে বলেন আমি তো জানি না, আপনি বলেন, এই কারণে আমিও বললাম। রিয়েক্ট দিলে কি হয় অ্যাকচুয়ালি? একটা গ্রুপের ভিতরে আছে, সো মানে রিচটা বেশি হবে, বেশি মানুষের কাছে পৌঁছায় যাবে। আচ্ছা, তাহলে রিয়েক্ট দিলে বেশি মানুষের কাছে পৌঁছায় যাবে, অ্যালগরিদম অনুযায়ী, ব্যাপারটা এমন। আচ্ছা আচ্ছা, কিছু বলেন ভাই, কিছু বলেন। আল্লাহ ভালো রাখুক আপনাকে, ওদেরকে এবং আমাকে। দোয়া করবেন। মে আল্লাহ ব্লেস আস অল। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়বো। তার আগে আমরা একটা মিম দেখে আসি। ট্রাইস টু ট্রান্সলেট DRNA টু mRNA। তো এই ভদ্রলোক কি বলতেছে? গোস টু গুগল অ্যান্ড দেন ট্রান্সলেট, ঠিক আছে। আচ্ছা, আমি জানি না এই মিমটা আপনারা বুঝছেন কিনা, কারণ আজকে আমরা যে টপিকটা পড়বো সেই টপিকের নাম হচ্ছে ট্রান্সলেশন। সেই টপিকের নাম কি? ট্রান্সলেশন। তো ইউজুয়ালি যখন আমরা ট্রান্সলেশন না বুঝি বা ট্রান্সলেশন না পারি, ধরুন একটা বাংলা বাক্য মানে হচ্ছে আমি আপনাকে লিখতে দিলাম, বাংলা বাক্যকে ইংরেজি করতে দিলাম, ঠিক আছে। তো বা একটা ইংরেজি বাক্যকে বাংলা করতে দিলাম, আপনি এটা সঠিক অনুবাদ পারতেছেন না। তো ট্রান্সলেশনের বাংলা নর্মালি কি? ট্রান্সলেশনের বাংলা হচ্ছে অনুবাদ। ট্রান্সলেশনের বাংলা হচ্ছে অনুবাদ। তো আপনারা তারপরে যে কাজটা করেন সেটা হচ্ছে গুগল ট্রান্সলেটরে চলে যান, তাই না? তো গুগল ট্রান্সলেটরে চলে যাওয়ার পর অ্যাকচুয়ালি আমরা আজকে যে ট্রান্সলেশন পড়বো, এই ট্রান্সলেশন এবং গুগল ট্রান্সলেশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে। দুই ট্রান্সলেশন এক না। আমরা ক্লাসের শুরুতে একটা সিনেমা দেখবো, যেটা হচ্ছে আমাদের সেল বা কোষ। তো একটা কোষের ভিতর কি কি আছে? একটা কোষের ভিতর এই যে নিউক্লিয়াস আছে, এই যে মাইটোকন্ড্রিয়া, এই যে নিউক্লিয়াস। আমরা নিউক্লিয়াসের ভিতরে ঢুকবো।
নিউক্লিয়াসের ভিতরে ঢোকার পর এই যে নিউক্লিয়াসের ভিতরে ঢুকে গেলাম, ক্রোমোজোম পাবো আমরা। আচ্ছা, ক্রোমোজোমের সুতা খুললে আমরা ডিএনএ পাবো, আমরা এগুলো পড়ছি তাই না? আচ্ছা, এই যে ডিএনএ পাবো আমরা অ্যাকচুয়ালি, ডিএনএর হিস্টোন প্রোটিন, এই যে হিস্টোন প্রোটিন এবং ডিএনএ সুতা, এবং ডিএনএটাকে আমরা জুম করে দেখতেছি, আমরা জাস্ট ওকে, এই যে জুম করে দেখতেছি ডিএনএটাকে, এবং ডিএনএর খন্ড খন্ড অংশটাকে বলতেছি আমরা জিন, ডিএনএর খন্ড খন্ড অংশকে আমরা কি বলতেছি? জিন বলতেছি, ঠিক আছে? আচ্ছা, আরও একটা ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে আরএনএ পলিমারের দেশে এই যে দেখেন ডিএনএর প্যাচ খুলে যেতেছে এবং বেসগুলো আলাদা হয়ে যেতেছে, ডিএনএ থেকে একটা সুতা বা একটা এমআরএনএ হয়ে যেতেছে। দেখেন এই যে এমআরএনএ তৈরি হইতেছে, এই এমআরএনএটা নিউক্লিয়াসের ছিদ্র দিয়ে সাইটোপ্লাজমে আসবে। এখন এই এমআরএনএটা নিউক্লিয়াসের ছিদ্র দিয়ে এখন কোথায় আসবে? এই যে এমআরএনএটা এখন নিউক্লিয়াসের এই যে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ, এটা নিউক্লিয়াসের ছিদ্র দিয়ে সাইটোপ্লাজমে চলে আসবে। আমরা সবই দেখবো, পড়বো, তার আগে সিনেমার ট্রেলারটা আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে? সিনেমার ট্রেলারটা আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, এইটুকু মেইনলি ছিল ইন্ট্রন পার্টটুকু আমরা কেটে ফেলছি। গতকালকে আমরা দেখছি অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইন্ট্রন। তো এই যে নিউক্লিয়াসের ছিদ্র দিয়ে এমআরএনএ সাইটোপ্লাজমে চলে আসতেছে, সাইটোপ্লাজমে চলে এসে আমাদের ছোট্ট বন্ধু রাইবোজোমের সাথে যুক্ত হবে। এই যে রাইবোজোমের দুইটা খণ্ড, এটা বড় খণ্ড, এটা ছোট খণ্ড, এটা বড় খণ্ড, এটা ছোট খণ্ড, এটা মেসেঞ্জার আরএনএ মধ্যে কোড আছে, দেখেন এটা টিআরএনএ, এটা হচ্ছে টিআরএনএ, এবং এই যে এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, টিআরএনএ কি বহন করে দেখেন তো? অ্যামাইনো অ্যাসিড বহন করে। কি বহন করে? অ্যামাইনো অ্যাসিড নিয়ে এসে এই যে তিনটা হচ্ছে এন্টিকোডন। এন্টিকোডন কি? আগে তো কোডন জানতে হবে, কোডন জানলে আমরা এন্টিকোডনও জানতে পারবো, অসুবিধা নেই। আমরা দেখি এই যে টিআরএনএ এসে বসতেছে এমআরএনএর মধ্যে বসতেছে, এই যে অ্যামাইনো অ্যাসিড নিয়ে এসে বসতেছে, অ্যাকচুয়ালি ঠিক আছে? এই যে দেখেন অ্যামাইনো অ্যাসিডগুলো একসাথে একটা চেইন বানাইতেছে, এই চেইনটা অ্যাকচুয়ালি প্রোটিন চেইন, এই যে টিআরএনএ এমআরএনএ অ্যামাইনো অ্যাসিড নিয়ে এসে বসতেছে, দেখেন এই যে প্রোটিন চেইন, প্রোটিন তৈরি হইতেছে, দেখেন এই যে প্রোটিন তৈরি হয়ে গেছে, এখন ওটা পেঁচায় অ্যামাইনো অ্যাসিডগুলো পেঁচায় একটা কি হয়ে গেছে? এই যে প্রোটিন হয়ে গেছে, ঠিক আছে? প্রোটিন হয়ে গেছে। তো আজকে আমাদের জার্নি হচ্ছে ডিএনএ টু প্রোটিন, সো দ্যাটস অল অ্যাবাউট ইট। আমরা মানে হচ্ছে ট্রেলারটা দেখলাম, আমরা সিনেমাটা এরপর দেখব। তো আমরা আরও একটা অ্যানিমেশন যদি আমরা দেখি, স্টেপ 1 ট্রান্সক্রিপশন। এই যে আরএনএ পলিমারেজ ডিএনএ থেকে এমআরএনএ বানাবে, দেখেন। তারপর এই যে টিআরএনএ আসবে, রাইবোজোমের মঞ্চের মধ্যে বসবে, অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে। এই যে আরেকটা টিআরএনএ আসছে, আরেকটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে, আরেকটা টিআরএনএ আসছে, আরেকটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে, আরেকটা টিআরএনএ আসছে, আরেকটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে। অ্যামাইনো অ্যাসিডের একটা চেইন হইতেছে, অ্যামাইনো অ্যাসিডের চেইনগুলাই কি বানাবে? প্রোটিন বানাবে, প্রোটিন বানাবে। তো এইগুলো আমরা মেইনলি দেখবো, আমরা এই ভিডিওটাও দেখবো। তো দ্য ফ্যাক্ট ইজ, আমরা তো ট্রেলার দেখলাম, এটাও একটা সিনেমা, এই সিনেমাটাও আমরা দেখবো, ঠিক আছে? তো এটা আমরা পরে দেখবো, ঠিক আছে? এখন না, এখন আমরা পড়া স্টার্ট করে দিব। এটাও একটা সিনেমা এখানে ছিল, অনেকগুলো সিনেমা আজকে আমি অ্যাড করছি আপনাদের দেখানোর জন্য। আগে আমরা পড়া শেষ করি, তারপর আমরা এই সিনেমাগুলো দেখবো, আমরা জার্নি করব ডিএনএ থেকে প্রোটিন পর্যন্ত। আই হোপ দ্যাট এটা একটা এক্সাইটিং জার্নি হবে আজকে, ডিএনএ থেকে প্রোটিন পর্যন্ত। তো হোপফুলি ক্লাসের শেষ পর্যন্ত আমরা সবাই একসাথে থাকবো। তো সবাই লাস্ট মোমেন্টে ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দেন, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন। আচ্ছা, ওকে, ফাইন। তো ট্রান্সলেশন কাকে বলে শুরুতে আমাদের এটা জানতে হবে। এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে ট্রান্সলেশন বলে। তো প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি কি বলেন তো? ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি হয়, 1 ঘন্টা 40। আচ্ছা, ওকে, দেখেন আমরা যে জায়গায় ছিলাম, ডিএনএ থেকে যদি ডিএনএ তৈরি হয়, তখন এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা রেপ্লিকেশন। রেপ্লিকেশন। ডিএনএ থেকে যদি এমআরএনএ তৈরি হয়, এটাকে আমরা কি বলি? কমেন্ট একটু বলেন তো আমাকে। ট্রান্সক্রিপশন। কি তৈরি হয়? ট্রান্সক্রিপশন। এই এমআরএনএ থেকে যদি প্রোটিন তৈরি হয়, এটাকে কি বলে বলেন তো?
এটাকে কি বলে বলেন? আজকে আমরা যে টপিকটা পড়তেছি সেই টপিকটা বলে। এটাকে বলে হচ্ছে ট্রান্সলেশন। কি বলে? ট্রান্সলেশন, 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 ট্রান্সলেশন। তো ট্রান্সলেশনের বাংলা কি? ট্রান্সলেশনের বাংলা হচ্ছে অনুবাদ। তো আমরা এমআরএনএ কে অনুবাদ করে, এমআরএনএ কে অনুবাদ করে অ্যাকচুয়ালি কি পাচ্ছি? এমআরএনএ কে অনুবাদ করে অ্যাকচুয়ালি কি পাচ্ছি, কি পাইছি? প্রোটিন পাইছি। তাহলে প্রোটিনটা হচ্ছে এখানে ভাষা, প্রোটিনটা হচ্ছে এখানে ভাষা। একজন বলতেছে রিভার্স ট্রান্সক্রিপশন তো পড়াইলেন না, দীপ্ত পারিয়াল না কি নাম, কি বলতেছে? ও আমার আগের ক্লাসগুলো করে নাই, প্রত্যেকটা ক্লাসে আমি রিভার্স ট্রান্সক্রিপশনের কথা বলছি। আমি আমার স্পষ্টত এখনো মনে আছে, পর্ব 10-এ বলছি রিভার্স ট্রান্সক্রিপশনের কথা। এবং রিভার্স ট্রান্সক্রিপশনের এনজাইম, রিভার্স ট্রান্সক্রিপ্টের যে সাস্টে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে, ওইটাও আমি বলছি, ঠিক আছে? তো আগের ক্লাস না করে যদি চলে আসেন তাহলে তো বিপদ। রিভার্স ট্রান্সক্রিপশন পড়াইছি আমি, ঠিক আছে? দেখেন, তাহলে প্রোটিনটা হচ্ছে এখানে আমাদের ভাষা বা ল্যাঙ্গুয়েজ। এই প্রোটিনটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বা জীবনের ভাষা। ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বা জীবনের ভাষা, তার মানে যেখানে প্রোটিন তৈরি হয় না সেখানে জীবন নাই, সহজ ব্যাপার হচ্ছে এটা। যেখানে প্রোটিন তৈরি হয় না সেখানে জীবন নাই, সহজ ভাষা হচ্ছে এটা, ঠিক আছে? তো এখন আমরা জানি প্রোটিন তৈরি হয় কোষের কোথায়? প্রোটিন তৈরি হয় কোষের রাইবোজোমে। কোষের কোথায়? রাইবোজোমে। তাহলে ট্রান্সলেশনও কোথায় ঘটে? ট্রান্সলেশনও কোথায় ঘটে? কোষের রাইবোজোমে ঘটে, কোষের রাইবোজোমে ঘটে। তাহলে এই জিনিসটা এখান থেকে এই জিনিসটা আপনারা এখান থেকে হাইলাইট করে নেন। এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে ট্রান্সলেশন বলে। এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলে? ট্রান্সলেশন বলে, ঠিক আছে? আর ট্রান্সলেশন কোথায় সংঘটিত হয়? রাইবোজোমে সংঘটিত হয়। এই যে এই জিনিসটা মেডিকেলে আসছে, এই জিনিসটা মেডিকেলে আসছে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট। ট্রান্সলেশন প্রক্রিয়ার সাথে কোষের কোন অঙ্গাণু জড়িত? ট্রান্সলেশন প্রক্রিয়ার সাথে কোষের কোন অঙ্গাণু জড়িত? আনসার কি হবে? রাইবোজোম। আনসার কি হবে? আনসার কি হবে? রাইবোজোম। আনসার কি হবে? রাইবোজোম। আর এই যে এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলে? ট্রান্সলেশন। এটা হচ্ছে আপনার বোর্ড পরীক্ষায় বা কলেজের পরীক্ষায় ক নাম্বারে আসবে? বোর্ড পরীক্ষায় বা কলেজের পরীক্ষায় ক নাম্বারে আসবে? ট্রান্সলেশন কি? ট্রান্সলেশন কি? তখন আপনি আনসার দিবেন এই যে এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলে? ট্রান্সলেশন বলে। কি বলে? ট্রান্সলেশন বলে। আর মেডিকেল ভর্তি পরীক্ষায় বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসবে হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়ার সাথে কোষের কোন অঙ্গাণু জড়িত? কোন অঙ্গাণু জড়িত? আনসার কি হবে? রাইবোজোম। আমি পড়াই দিছি অলরেডি। মোহাম্মদ শারাফতুল্লাহ ভাইয়া সেকেন্ড পেপার আর ফার্স্ট পেপার একসাথে পরীক্ষা হবে আমাদের কলেজে। আশা করা যাচ্ছে আমাদের 10 মিনিট স্কুল থেকে সেকেন্ড পেপারের জন্য ক্র্যাশ কোর্সের ব্যাপারটা হোপফুলি ভাববে 10 মিনিট স্কুল। আপনারা জিমি ভাইকে বলবেন, আমাদের জিমি ভাই হচ্ছে আমাদের ক্র্যাশ কোর্সের কোঅর্ডিনেটর, এবং আপনাদের এইচএসসির যে সিনিয়র সেকশনটা আছে ক্র্যাশ কোর্স থেকে, এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্ট, যেমন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট, এবং মানে ব্যাপারটা হচ্ছে এই সেকেন্ড পেপারের ক্র্যাশ কোর্স বিষয়ে বা আপনাদের কলেজে যেহেতু সেকেন্ড পেপার একসাথে পরীক্ষা হবে, আপনারা একটু জিমি ভাইকে রিচ করার চেষ্টা করবেন মেসেজ দিয়ে, ঠিক আছে? তাহলেই হবে। আর জিমি ভাই এখানে জিমি ভাই আছেন এখানে? আচ্ছা, না আমি ওদেরকে বলতেছিলাম, ওরা বলতেছিল যে কলেজে ম্যাক্সিমাম কলেজে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একই সাথে চলে। তো যেহেতু এখানে শুধু ফার্স্ট পেপারের ক্র্যাশ কোর্স হচ্ছে, ওরা জানতে চাচ্ছে যে সেকেন্ড পেপারের জন্য মানে একই সাথে প্যারালালি সেকেন্ড পেপারের ক্র্যাশ কোর্স চলবে কিনা, যেহেতু তাদের ফার্স্ট টার্মে ফার্স্ট পেপারের কিছু চ্যাপ্টার থাকবে, সেকেন্ড পেপারেরও কিছু চ্যাপ্টার থাকবে ম্যাক্সিমাম কলেজে আর কি। ওকে, এখানে যেটা ব্যাপার আপনি বলেন যে মানে দুইটা ক্র্যাশ কোর্স প্যারালালি চালানো তো অ্যাকচুয়ালি ফিজিবলই না, ফিজিবল না ইন এ সেন্স ওদের তো এই মুহূর্তে এই ক্র্যাশ কোর্সেই সপ্তাহে 6 দিন ক্লাস থাকতেছে, ঠিক আছে? সো দুইটা ক্র্যাশ কোর্স প্যারালালি চালানোটা আমার কাছে একটু মনে হয় যে এটা ফিজিবিলিটির বাইরে। এবং আমরা যেহেতু শুরুতেই কমিউনিকেশন করছি, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের ক্র্যাশ কোর্স, সো আমরা অবভিয়াসলি ফার্স্ট পেপারের জিনিসপত্রগুলাই এইখানে পড়াবো। এখন এইটাও একটা ব্যাপার যে আমার একজন স্টুডেন্ট, সে যদি কলেজে পড়ালেখা করে, তার যদি কলেজে একটা পরীক্ষা হয় এবং সে যদি বলে যে ভাই আমার তো আসলে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, এই চ্যাপ্টারটা তো আমি পারতেছি না বা কি করব না করব, সো ইন দ্যাট কেস আমরা যেটা করতে পারি, এটা অবভিয়াসলি শুধু আমি আপনি একটা লাইভে দাঁড়ায় বলে ফেললে হবে না, এটা প্রতিষ্ঠান ওয়াইজ সবার সাথে একটা আমি বলে দিছি, আমি ইন্টারাপ্ট করি মাঝখানে আপনি বলে দিলে, আমি বলে দিছি ওরা যদি আপনাকে রিচ করে, আপনি যেহেতু হ্যাঁ শিওর 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 অবশ্যই। এবং আমরা যেটা করতে পারি যে আমরা সেটা ওদেরকে কোনো একটা রিভিশন ক্লাস বা একটা ওয়ান শট ক্লাসের মতো নিয়ে দিয়ে ওদের পরীক্ষার সময় আমরা ওদেরকে গুছিয়ে দিতে পারি। বাট আমার মনে হয় না যে এইটা এই মুহূর্তে ওদের কনসার্ন হবে, কারণ মানে বায়োলজিটা আমি জানি না কোষের গঠন বা কি পড়াচ্ছেন, ট্রান্সলেশন কেন পড়াচ্ছেন ভাই? ট্রান্সলেশন তো ভাই ইংলিশ না, আমি ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন না। শুরুতে একটা মিম আছে আপনার জন্য, প্লিজ একটু দেখেন, একদম শুরুতে, একদম শুরুতে আপনার জন্য, শুধু আপনার জন্য। এই যে tries to translate DNA to mRNA, তো আপনি বলতেছেন যে হচ্ছে goes to Google Translate, why sell DNA? ওকে ফাইন জশ। আচ্ছা, সো যে কথাটা বলতেছিলাম যে আপনারা এখন আসলে পড়েন, কারণ আপনাদের শুরুর দিকে প্রথম যে 2-3 চ্যাপ্টার আমরা বিভিন্ন
সাবজেক্টে পড়াচ্ছি এটাতে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের আসলে মানে সবারই এটা পরীক্ষায় থাকবে, ফার্স্ট পেপারেই এটা থাকবে। সো আপনি এটা নিয়ে এখন বদার করেন না, আপনি পড়েন, আগে একটু কলেজ থেকে আগায় থাকেন। মানে কোষের গঠন যেটা আপনারা পড়াইছেন এটা সব কলেজে ফার্স্ট পেপারে আছে। আমরা ভেক্টর পড়াইছি, ভেক্টর সব কলেজে ফার্স্ট পেপারে থাকবে। ফেল করবে না দ্যাটস ফর শিওর, বা রেজাল্ট ভালো করবে, কারণ কোষের গঠন থেকে 2টা সিকিউ থাকবে। ওকে ফাইন, ভেক্টর গতিবিদ্যা থেকেও 1-2টা সিকিউ থাকবে। তো আসলে আপনারা আমাদের সাথে পড়লে অবশ্যই আপনার ইয়ার ফাইনাল পরীক্ষা, আপনার টেস্ট পরীক্ষা সবকিছুর আমরা ইনশাল্লাহ টেক কেয়ার করব। বাট আলটিমেটলি আপনার ফাইনাল গোল কি? আপনার ফাইনাল গোল হচ্ছে এইচএসসিতে ভালো করা। সো আপনি ইনশাল্লাহ সেইটাও ভালো করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা বায়োলজি পড়ি। ওকে ভাই, থ্যাংক ইউ জুমি ভাই ফর ইউর প্রিসিয়াস টাইম। ওকে ফাইন, আমি তো হচ্ছে আমার এন্ড থেকে আপনাদের জন্য যতটুকু মানে হচ্ছে অথরিটির কাছে কনসার্ন পৌঁছে দেওয়া পসিবল ছিল আমি আমার এন্ড থেকে ট্রাই করছি, দ্যাটস ইট। তো আমরা হচ্ছে আজকে পড়ায় চলে যাই। ট্রান্সলেশন আমরা পড়লাম। ট্রান্সলেশনের এইটুকু সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে ফিডব্যাক দেন, ঠিক আছে? সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু ফিডব্যাক দেন। আমরা তার উপর দেখি ট্রান্সলেশনের জন্য প্রয়োজনীয় উপাদান কী কী, এইটা আমরা একটু দেখি। আচ্ছা, তো এই ট্রান্সলেশনের জন্য প্রয়োজনীয় উপাদান যখন আমরা পড়বো তখন সাইড দিয়ে আমরা লিখে রাখবো ডিইউ রিটেন। এই প্রয়োজনীয় উপাদানগুলা ঢাকা ইউনিভার্সিটির রিটেন অংশের জন্য ইম্পর্টেন্ট। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাব তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই যে সাবজেক্টিভ যে পার্টটুকু আছে সেই সাবজেক্টিভ পার্টটুকুতে 15 মার্ক থাকবে রিটেনে, 15 মার্ক থাকবে এমসিকিউতে। তো এই ট্রান্সলেশনের প্রয়োজনীয় উপাদান, রেপ্লিকেশনের প্রয়োজনীয় উপাদান, ট্রান্সক্রিপশনের প্রয়োজনীয় উপাদান এইটুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন তাহলে আমাদের একটু জানতে হবে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। আমরা পড়তেছি ট্রান্সলেশন মানে কি? ট্রান্সলেশন মানে হচ্ছে এমআরএনএ থেকে কি বানানো, এমআরএনএ থেকে প্রোটিন বানানো, এমআরএনএ থেকে কি বানানো, প্রোটিন বানানো। এখন সোহেল বলো তো তুমি ভাইয়া, প্রোটিন কোন জায়গায় তৈরি হয়? প্রোটিন তৈরি হয় কোন জায়গায়? প্রোটিন তৈরি হয় রাইবোজোমে। তাহলে অবশ্যই এখানে রাইবোজোমের দরকার আছে কি নাই? রাইবোজোমের দরকার আছে। এখন প্রোটিনটা আমি বানাবো কোন জায়গা থেকে? প্রোটিনটা আমি বানাবো তো এমআরএনএ থেকে। তাহলে এমআরএনএ লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে এমআরএনএও লাগবে। তাহলে এই যে এমআরএনএও আমাদের লাগবে, এমআরএনএও আমাদের প্রয়োজনীয় উপাদান। এখন আমি বললাম আর প্রোটিন তৈরি হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এমন না। প্রোটিন কিভাবে তৈরি হয় আসলে আমরা যদি একটু দেখি, প্রোটিনকে ভাঙলে কি পাওয়া যায় জানেন? প্রোটিনকে ভাঙলে পাওয়া যায় হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনকে ভাঙলে কি পাওয়া যায় সোহেল? অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। তাহলে এই প্রোটিনকে এই যে আমরা প্রোটিন তৈরি করতে চাই মানে হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়ায়, তাহলে আমাদের প্রোটিন বানানোর জন্য অ্যামাইনো অ্যাসিড লাগবে কি লাগবে না বলেন? অবশ্যই অ্যামাইনো অ্যাসিড লাগবে। তাহলে কি লাগবে? অ্যামাইনো অ্যাসিড লাগবে। কারণ আমরা এমআরএনএ থেকে প্রোটিন বানাইতে চাই ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে, আর প্রোটিনকে ভাঙলে অনেকগুলা অ্যামাইনো অ্যাসিড হয়, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে প্রোটিন বানানোর জন্য অবশ্যই কি লাগবে? অ্যামাইনো অ্যাসিড লাগবে। এখন অ্যামাইনো অ্যাসিড কি আমার ঘরের মধ্যে আছে, নাকি হচ্ছে সোহেলের ঘরের মধ্যে আছে, নাকি আপনার ঘরের মধ্যে আছে, নাকি আমাদের ওয়ালেটে আছে যে খুলে বের করে দিয়ে দিব? ঠিক আছে, তারিকুল ইসলাম আদনান, আই এম সরি মাই বয়, গত ক্লাসে আপনার সাথে একটা উল্টাপাল্টা হয়ে গেছিল, সরি। দ্যাটস নট লেসিথিন ম্যান। আচ্ছা বলবো আলম পরে দেখেন। তো অ্যামাইনো অ্যাসিড বহন করার জন্য, অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার করার জন্য কি লাগবে? অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার করার জন্য দেখেন এই যে টি শেপের মতো একটা আরএনএ আছে। অ্যামাইনো অ্যাসিড বহন করার জন্য টি শেপের মতো একটা আরএনএ আছে, ঠিক আছে? এদেরকে আমরা কি বলি? টিআরএনএ। তাহলে টিআরএনএ লাগবে। এই টিআরএনএ কেন লাগবে? এই টিআরএনএ, ঠিক আছে? টিআরএনএ কেন লাগবে? এই টিআরএনএ অ্যাকচুয়ালি কি বহন করে দেখেন তো? এই টিআরএনএ অ্যাকচুয়ালি অ্যামাইনো অ্যাসিড বহন করে। কি বহন করে? অ্যামাইনো অ্যাসিড বহন করে। তাহলে অ্যামাইনো অ্যাসিড বহন করার জন্য কি লাগবে? টিআরএনএ লাগবে। অ্যামাইনো অ্যাসিড বহন করার জন্য কি লাগবে? টিআরএনএ লাগবে। প্রতিটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একটা করে টিআরএনএ, ঠিক আছে? আচ্ছা, এখন এই টিআরএনএ তে একটা সিকোয়েন্স মেনটেন করে অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে। কারণ অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আছে। কোন অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে লাইসিন, কোন অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে লিউসিন, কোন অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে গ্লাইসিন, কোন অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে ভেলিন,
কোন অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে মেথিওনিন। তাহলে এক একটা অ্যামাইনো অ্যাসিডের এক এক রকম নাম। এখন সব অ্যামাইনো অ্যাসিড তো আসলে সবাই কোড করতে পারবে না, তো এই অ্যামাইনো অ্যাসিডকে কোড করার জন্য কোডন লাগবে। কি লাগবে? কোডন লাগবে। এই কোডনটা এমআরএনএ এর মধ্যে বসানো থাকবে। এই কোডনটা কার মধ্যে বসানো থাকবে? এমআরএনএ এর মধ্যে বসানো থাকবে। কার মধ্যে বসানো থাকবে? এমআরএনএ এর মধ্যে। এমআরএনএ এর মধ্যে থাকবে, এমআরএনএ এর মধ্যে থাকবে। তাহলে ধরলাম এই যে এটা একটা এমআরএনএ, আমরা ধরে নিলাম এটা একটা এমআরএনএ। তাহলে এমআরএনএ এক ধরনের কি আরএনএ, এমআরএনএ এক ধরনের কি আরএনএ, এক ধরনের কি আরএনএ। যেহেতু এমআরএনএ এক ধরনের আরএনএ, সেহেতু আরএনএ এর মধ্যে আমরা জানি কি কি থাকে। রমনাতে থানা নাই, রমনাতে কি নাই? থানা নাই। তাহলে এমআরএনএ এর মধ্যে এডেনিন থাকে, এডেনিনের সাথে ইউরাসিলের ডাবল বন্ড থাকে, সাইটোসিনের সাথে গুয়ানিনের ডাবল বন্ড থাকে, সাইটোসিনের সাথে গুয়ানিনের ডাবল বন্ড থাকে। তাহলে যদি আমরা এখানে এগুলোকে সাজায় লিখি, তাহলে আমরা যদি এখানে সাজায় লিখি তাহলে কি হয় দেখেন তো। এই যে এখানে হয় এ, এখানে হয় এ, এখানে এ, তারপরে এখানে কি হয়? এখানে হয় ইউ, এখানে কি হয়? ইউ, এখানে কি হয়? জি, এখানে কি হয়? জি, এখানে কি হয়? এখানে হয় সি, এখানে কি হয়? সি। তাহলে এইভাবে কি সাজান, এভাবে সাজায় লিখতে হবে না? এভাবে সাজায় লিখতে হবে না? তাহলে দেখেন এই এমআরএনএ এর মধ্যে কিন্তু এই নাইট্রোজেন বেসগুলো বসানো আছে, এই এমআরএনএ এর মধ্যে কিন্তু এই নাইট্রোজেন বেসগুলো বসানো আছে, সি। তাহলে আবার দেখেন, এই যে সি লেখা আছে, ধরেন এখানে সি লেখা আছে। বুঝতেছেন আপনারা? কিছু বুঝতেছেন কিনা আমাকে ফিডব্যাক দিয়েন। কিছু বুঝতেছেন কিনা আমাকে ফিডব্যাক দিয়েন একটু। কিছু বুঝতেছেন কিনা আমাকে একটু ফিডব্যাক দিয়েন কাইন্ডলি। কিছু বুঝতেছেন কিনা আমাকে একটু ফিডব্যাক দিয়েন কাইন্ডলি। আর ও ক্লিয়ার অল? আমাকে একটু ফিডব্যাক দিয়েন কাইন্ডলি, বুঝতেছেন কিনা। ক্লিয়ার? আচ্ছা, এভাবে বসানো থাকবে কি থাকবে না বলেন? এভাবে বসানো থাকবে কি থাকবে না আমাকে বলেন? এভাবে বসানো থাকবে কি থাকবে না বলেন? আচ্ছা, এভাবে বসানো থাকবে। আচ্ছা, ওকে ফাইন। যেহেতু আপনারা বলতেছেন এভাবে বসানো থাকবে, আপনাদের কথা আমি মেনে নিলাম। তাহলে সি এখানে আসছে, তাহলে সেম এখানে ধরেন আবার, এখানে ধরেন আবার সি, আবার ধরেন এখানে সি, আবার ধরেন এখানে জি, আবার ধরেন এখানে ইউ, আবার ধরেন এখানে এ। ঠিক আছে, তো এ চলে আসছে এখানে। তো এরপরে ধরেন হচ্ছে আবার এখানে ধরেন, আচ্ছা সির পরে এখানে সরাসরি জি চলে আসবে। ধরেন এখানে সির পরে আমরা লিখলাম হচ্ছে জি, আবার ধরেন হচ্ছে, আচ্ছা আগের মতো এটা কন্ট্রোল জেড দিয়ে তো আর ঠিক করা যাবে না। যাই হোক, দেখেন মানে এভাবে সিরিয়ালি থাকবে কি থাকবে না বলেন? বুঝতেছি, কিন্তু থায়ামিন খুঁজতেছি। মেহরাব ফারদিন অর্ণব, ওর কানটা আমি টান দিয়ে ধরছি, এইদিকে নিয়ে আসছি, নিয়ে এসে কানের নিচে একটা চট দেওয়ার ইচ্ছা হইতেছে, কিন্তু দিতেছি না। যাই হোক, এমআরএনএ এটা কি? এটা হচ্ছে এমআরএনএ সূত্র। আরএনএ থেকে থাইমিন থাকে, আরএনএ থেকে থাইমিন থাকে, থাইমিন থাকে না। তাহলে এখানে কোনো টি থাকবে? এখানে কোনো টি থাকবে না, এখানে কোনো টি থাকবে না। দেখেন এই যে তিনটা নাইট্রোজেন বেস, এই যে তিনটা নাইট্রোজেন বেস, একটা দুইটা তিনটা, এই তিনটা নাইট্রোজেন বেস যখন একসাথে হবে, তিনটা নাইট্রোজেন বেস যখন একসাথে হবে, তখন এই তিনটা যে একসাথে হয়েছে, এই কারণে এটাকে বলতেছি আমরা ট্রিপলেট। কি বলতেছি? 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 ট্রিপলেট বা কোডন। ট্রিপলেট বা কোডন, ট্রিপলেট বা কোডন, ট্রিপলেট বা কোডন, ট্রিপলেট বা কোডন। কি বলতেছি? ট্রিপলেট বা কোডন, ট্রিপলেট বা কোডন। কি বলতেছি আমরা? ট্রিপলেট বা কোডন, ট্রিপলেট বা কোডন বলতেছি। কি বলতেছি ভাইয়ারা? ট্রিপলেট বা কোডন বলতেছি, ট্রিপলেট বা কোডন বলতেছি। বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আমরা একদম মেইন পড়ায় চলে যাইতেছি, আমরা একদম মেইন পড়ায় চলে যাইতেছি। এই যে এটা একটা এটা একটা কোষ, এটা একটা কোষ বা সেল, এটা একটা কোষ বা সেল, এটা একটা কোষ বা সেল। ঠিক আছে? আচ্ছা, এটা একটা কোষ বা সেল। কোষের মধ্যে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে স্টোরি ওয়ান, এটা হচ্ছে স্টোরি ওয়ান, এটা হচ্ছে স্টোরি ওয়ান, স্টোরি ওয়ান। তো এই সেলের ভিতর নিউক্লিয়াসের মধ্যে প্রথমে ডিএনএ, এই যে এখানে একটা ডিএনএ আছে, এখানে একটা ডিএনএ আছে। এই ডিএনএ থেকে কি তৈরি হয়েছে? এই ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়েছে, এই ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হয়েছে, ডিএনএ থেকে আরেকটা কি তৈরি হয়েছে? এটা একটা ডিএনএ, ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হয়েছে। তাহলে ডিএনএটা আমরা একটু আঁকি। এই যে আরেকটা ডিএনএ তৈরি হয়েছে, আরেকটা ডিএনএ তৈরি হয়েছে। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি? এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি রেপ্লিকেশন। কি বলতেছি? এই প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি? এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি রেপ্লিকেশন, রেপ্লিকেশন। এখন এই ডিএনএ থেকে স্টোরি টু, স্টোরি টু,
স্টোরি টু, স্টোরি টু, স্টোরি টু অনুযায়ী সেম, এটা আবার একটা সেল, এটা আবার একটা সেল, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। দেখেন এখানে তো রেপ্লিকেশন, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়েছিল, এখন এই ডিএনএ থেকে তৈরি হইতেছে এমআরএনএ, এখন এই ডিএনএ থেকে তৈরি হইতেছে এমআরএনএ, এখন এই ডিএনএ থেকে তৈরি হইতেছে, ডিএনএ থেকে তৈরি হইতেছে এমআরএনএ, তৈরি হইতেছে এমআরএনএ, মানে একটা সুতা তৈরি হইতেছে, জাস্ট একটা সুতা তৈরি হইতেছে এমআরএনএ। কি তৈরি হইতেছে? এমআরএনএ তৈরি হইতেছে। কি তৈরি হইতেছে ডিএনএ থেকে? এমআরএনএ, এমআরএনএ। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? এই প্রক্রিয়াটাকে বলি আমরা ট্রান্সক্রিপশন। কি বলি? ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন। এখন এই এমআরএনএটা, এই এমআরএনএটা, এই যে এমআরএনএটা আছে, এই এমআরএনএটা, এই এমআরএনএটা এই যে নিউক্লিয়াসের এই ছিদ্র দিয়ে বাইরে বের হয়ে যাবে, নিউক্লিয়াসের এই ছিদ্র দিয়ে বাইরে বের হয়ে যাবে। এই এমআরএনএটা নিউক্লিয়াসের এই ছিদ্র দিয়ে কি হয়ে যাবে? নিউক্লিয়াসের এই ছিদ্র দিয়ে বাইরে বের হয়ে যাবে। বাইরে বের হয়ে কার সাথে আসবে? এই যেখানে রাইবোজোম আছে, কে আছে? রাইবোজোম আছে। কে আছে? রাইবোজোম আছে। কে আছে? রাইবোজোম আছে। এখানে কে আছে? রাইবোজোম আছে। রাইবোজোমের কাছে চলে আসবে। কার কাছে চলে আসবে? রাইবোজোমের কাছে চলে আসবে। কার কাছে চলে আসবে? কার কাছে চলে আসবে? রাইবোজোমের কাছে চলে আসবে। দেখেন রাইবোজোমের দুইটা খণ্ড, রাইবোজোমের দুইটা খণ্ড, একটা বড় খণ্ড সেটা হচ্ছে, সেটা কি 60S, সেটা কি 60S। একটা ছোট খণ্ড সেটা হচ্ছে 40S। এখন যদি কেউ জিজ্ঞেস করেন 60S 40S কি, তখন তো ভাই আমি বলতে পারবো না, কারণ ব্যাপারটা বলি, ব্যাপারটা হচ্ছে এটা যে আপনি আগের ক্লাস করে আসেন স্টোরি 2, এখন আমরা স্টোরি 3 আসি। কোথায় আসি? স্টোরি 3-তে আসি। স্টোরি 3-তে কি হয়েছে বলেন তো? স্টোরি 3-তে কি হয়েছে বলেন তো? এই যে এটা একটা সেল বা কোষ, এটা একটা সেল বা কোষ, সেল বা কোষ। এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। এই যে এমআরএনএটা, এই যে এমআরএনএটা ভিতর দিয়ে বাইরে চলে আসছে, বাইরে চলে আসছে। এমআরএনএটা ভিতর দিয়ে বাইরে চলে আসছে। কার কাছে আসছে বলেন তো? কার কাছে আসছে? রাইবোজোমের কাছে আসছে। 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 রাইবোজোমের কাছে আসছে। তাহলে এটা একটা কি? এটা একটা কি বলেন তো? এটা একটা এমআরএনএ। এটা একটা কি? এমআরএনএ। এটা একটা কি? এমআরএনএ। এটা একটা কি? এমআরএনএ। ঠিক আছে? আচ্ছা, এটা যেহেতু একটা এমআরএনএ, এটা যেহেতু একটা এমআরএনএ, আসলে আমরা একটা এমআরএনএ কে জুম করি এখন। এখন আসলে একটা এমআরএনএ কে আমরা জুম করি, একটা এমআরএনএ কে আমরা জুম করি, একটা এমআরএনএ কে আসেন আমরা জুম করি, একটা এমআরএনএ কে আসেন আমরা জুম করি, একটা এমআরএনএ কে আমরা এখন কি করব? একটা এমআরএনএ কে আমরা এখন জুম করব, জুম জুম। আচ্ছা, একটা এমআরএনএ কে এখন আমরা জুম করব, ঠিক আছে? একটা এমআরএনএ কে আসেন আমরা জুম করি, দেখুন। তাহলে একটা এমআরএনএ কে আমরা জুম করতেছি এখন। ধরে নিলাম এটা একটা এমআরএনএ, ধরে নিলাম এটা একটা এমআরএনএ, এমআরএনএ, এমআরএনএ। যেহেতু এটা একটা আরএনএ, যেহেতু এটা একটা আরএনএ, আমরা জানি আরএনএ এর মধ্যে কি কি বেস থাকে বলেন তো? আরএনএ এর মধ্যে থাকে এডেনিন আর ইউরাসিল, তারপরে কি থাকে? গুয়ানিন, ট্রিপল বন্ড, সাইটোসিন। কোনো থাইমিন থাকে না, কোনো থাইমিন থাকে না, কোনো থাইমিন, কোনো থাইমিন বা টি থাকে না, টি থাকে না, কোনো থাইমিন থাকে না, ঠিক আছে? তাহলে এডেনিন, ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন, এগুলো একটু আমরা সাজায় সাজায় লিখে আসেন। প্রথমে দেখেন এটা যদি এ হয়, এটা যদি এ হয়, তাহলে এটা কি হবে? ইউ। এটা কি হবে? ইউ। এটা কি হবে? জি। এটা কি হবে? সি। ঠিক আছে? এটা ধরেন আবার হইলো জি, ঠিক আছে? এটা ধরেন আবার হইলো সি। এটা ধরেন আবার হইলো ইউ। এটা ধরেন আবার হইলো এ, ঠিক আছে? আমরা কি ভুল কিছু লিখতেছি? আমরা কি ভুল কিছু লিখতেছি? ভুল কিছু লিখতেছি না, কারণ দেখেন এডেনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন, সাইটোসিন, গুয়ানিন, ইউরাসিল, এডেনিন, সেম ওয়েতে, সেম ওয়েতে। দেখেন এভাবে সাজানো থাকবে কি থাকবে না? এভাবে সাজানো থাকবে কি থাকবে না বলেন? এভাবে সাজানো থাকবে কি থাকবে না বলেন? তোমাকে থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না বলেন? থাকবে কি থাকবে না বলেন? আরে গাদার দল, থাকবে কি থাকবে না বলেন? দেখেন এখন এই যে এই তিনটা, এই যে তিনটা এখানে একসাথে আছে না? এই যে তিনটা এখানে একসাথে আছে না? তিনটা এখানে একসাথে আছে না? তিনটা নাইট্রোজেন বেস, একটা দুইটা তিনটা, এই তিনটা যখন একসাথে হবে, তিনটা যেহেতু একসাথে আছে, ট্রাই মানে কি? ট্রাই মানে কি? ট্রাই মানে হচ্ছে তিন, ট্রাই মানে হচ্ছে তিন, ট্রাই মানে হচ্ছে তিন। তাহলে এই তিনটাকে আমরা বলতে পারি ট্রিপলেট। কি বলতে পারি? ট্রিপলেট, ট্রিপলেট, ট্রিপলেট। এখন কথা হচ্ছে, এখন কথা হইতেছে যে না আমরা এটাকে ট্রিপলেট নামে ডাকবো না, আর একটু পশ নামে ডাকবো। কি নামে ডাকবো? আর একটু পশ বা চিউট নামে ডাকবো, আর একটু পশ বা চিউট নামে ডাকবো, চিউট বা পশ নামে ডাকবো। তো এই যে এই ট্রিপলেটের চিউট মানে চিউট নামটা হচ্ছে, চিউট নামটা হচ্ছে, ট্রিপলেটের চিউট নামটা হচ্ছে কোডন। ট্রিপলেটের চিউট নামটা হচ্ছে কোডন, কোডন, কোডন। ট্রিপলেটের চিউট নামটা কি? কোডন। ট্রিপলেটের চিউট নামটা কি? কোডন। এখন ট্রিপলেটের চিউট নামটা কি? কোডন। এখন এই কোডনগুলা কাকে কোড করবে জানেন? এই কোডনগুলা কাকে নির্দেশ করবে জানেন? এই কোডনগুলা কাকে নির্দেশ করবে জানেন? এই কোডনগুলা আপনাকেও নির্দেশ করবে না,
আমাকেও নির্দেশ করবে না। এই কোডনগুলো নির্দিষ্ট করবে, এই কোডনগুলো নির্দেশ করবে, এই কোডনগুলো নির্দেশ করবে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে। কাকে নির্দেশ করবে? নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে। কাকে নির্দেশ করবে? নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে। 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 বুঝছেন? এখন ধরেন এইটা একটা কোডন, এখন ধরেন এইটা একটা কোডন, এখন ধরেন এই যে একটা দুইটা তিনটা হয়েছে এরকম, তাহলে সেম এখানে এই যে এটাও তো একটা দুইটা তিনটা হয়েছে, তাহলে এটাও কি আরেকটা কোডন, এটাও কি আরেকটা কোডন, এটাও তো আরেকটা কোডন, তাই না? এটাও কি আরেকটা কোডন, ঠিক আছে? আচ্ছা, এটাও কি আরেকটা কোডন। তাহলে মনে রাখবেন এই যে AUG যেখানে থাকবে, AUG যেখানে থাকবে, কারণ আমরা জানি আরএনএর মধ্যে এমআরএনএ, আরএনএর মধ্যে এডেনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন এভাবে শুরু হয় না, সিরিয়ালটা এভাবে শুরু হয় না। এই কারণে AUG এই তিনটা মিলে প্রথম কোডন গঠন করে। এই তিনটা মিলে কি করে? প্রথম কোডন গঠন করে, ঠিক আছে? প্রথম কোডন গঠন করে। এই কারণে AUG কে বলা হয়, AUG কে বলা হয় সূচনা কোডন। AUG কে কি বলা হয়? সূচনা কোডন। কি বলা হয়? সূচনা কোডন। কি বলা হয়? সূচনা কোডন বা স্টার্ট কোডন। সূচনা কোডন বা স্টার্ট কোডন। সবাই কমেন্ট করেন স্টার্ট কোডন সমান সমান AUG। শিওর শর্ট এমসিকিউ পরীক্ষা আসবেই, শিওর শর্ট এমসিকিউ পরীক্ষা আসবেই, ঠিক আছে? শিওর শর্ট এমসিকিউ পরীক্ষা আসবে, সবাই এটা কমেন্টে জানান আমাকে, ঠিক আছে? সবাই এটা পরীক্ষা কমেন্টে আমাকে জানান, এটা আসবেই পরীক্ষায়। আরেকটা কোডন, এটাও তো আরেকটা। দেখেন AUG সূচনা কোডন হচ্ছে AUG বা স্টার্ট কোডন। এখন এটা কাকে কোড করে জানেন? এটা কাকে কোড করে জানেন? আমি জানি আপনারা জানেন, কিন্তু ইচ্ছা করে বলতেছেন না, আমি শিখে ফেলবো এই কারণে, আমি বুঝি ব্যাপারটা। এই AUG মূলত কোড করে, আমরা জানি কোডন মূলত কোড করে কাকে? কোডন মূলত কোড করে অ্যামাইনো অ্যাসিডকে। এই AUG যে অ্যামাইনো অ্যাসিডকে কোড করে সেই অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে মেথিওনিন। সেই অ্যামাইনো অ্যাসিডের নাম কি? মেথিওনিন। সেই অ্যামাইনো অ্যাসিডের নাম কি? মেথিওনিন। সেই অ্যামাইনো অ্যাসিডের নাম কি? মেথিওনিন। আমরা যদি মেথিওনিন বানানটা করি তাহলে ইংরেজিতে কি হয় জানেন? মেথিওনিন। মেথিওনিন, ঠিক আছে? মেথিওনিন এরকম। তাহলে MET বলতে এখানে কাকে বোঝাইতেছে জানেন? MET বলতে এখানে মেথিওনিনকে বোঝাইতেছে। MET বলতে এখানে কোন অ্যামাইনো অ্যাসিডকে বোঝাইতেছে? মেথিওনিন অ্যামাইনো অ্যাসিড। মেথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিডকে বোঝাইতেছে। মেথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিডকে বোঝাইতেছে। এখন অ্যামাইনো অ্যাসিডকে কে বহন করে বলেন তো? অ্যামাইনো অ্যাসিডকে কে বহন করে? ধরেন এটা একটা অ্যামাইনো অ্যাসিড, ধরেন এটা একটা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? ধরেন এটা একটা অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডকে কে বহন করবে? এই অ্যামাইনো অ্যাসিডকে কে বহন করবে? এই অ্যামাইনো অ্যাসিডকে বহন করবে কে বলেন তো? এই অ্যামাইনো অ্যাসিডকে বহন করবে কে? এই যে টির মতো দেখতে একজন, এই যে টির মতো দেখতে একজন, এই যে টির মতো দেখতে একজন, তার নাম কি? তার নাম কি? টিআরএনএ। তার নাম কি? টিআরএনএ। তাহলে অ্যামাইনো অ্যাসিডকে কে বহন করে? এই অ্যামাইনো অ্যাসিডকে কে বহন করে বলেন তো? টিআরএনএ। অ্যামাইনো অ্যাসিডকে কে বহন করে? টিআরএনএ। কে বহন করতেছে? টিআরএনএ বহন করতেছে। কে বহন করতেছে? টিআরএনএ বহন করতেছে। কে বহন করতেছে? টিআরএনএ। কে বহন করতেছে? টিআরএনএ, ঠিক আছে? আচ্ছা, এখন একটা ব্যাপার বোঝার চেষ্টা করেন, একটা ব্যাপার বোঝার চেষ্টা করেন। আমরা তো কোডন শিখলাম, তাই না? এখন আমরা শিখবো এন্টিকোডন কি জিনিস। আমরা কোডন শিখলাম, এখন আমরা শিখবো এন্টিকোডন কি জিনিস, ঠিক আছে? দেখেন এন্টিকোডন এখনই শিখে ফেলবো না, আর একটু দেরিতে শিখি। আচ্ছা দেখেন, তাহলে AUG যেখানে পাওয়া যাবে, mRNA যেখানে AUG পাওয়া যাবে, সেইখান থেকে সর্বপ্রথম ট্রান্সলেশন শুরু হবে। তাহলে ট্রান্সলেশন কোন জায়গা থেকে শুরু হবে? mRNA যেখানে কি পাওয়া যাবে? mRNA যেখানে কি পাওয়া যাবে? AUG পাওয়া যাবে। আমাকে বলেন তো ট্রান্সলেশন কোন জায়গা থেকে শুরু হবে? ট্রান্সলেশন কোন জায়গা থেকে শুরু হবে আমাকে বলেন তো? mRNA যেখানে কি পাওয়া যাবে? AUG পাওয়া যাবে। কি পাওয়া যাবে? AUG পাওয়া যাবে। তাহলে দেখেন ট্রান্সলেশন প্রক্রিয়ার তিনটা ধাপ। কয়টা ধাপ? তিনটা ধাপ। কয়টা ধাপ? ট্রান্সলেশনের কয়টা ধাপ? তিনটা ধাপ। ট্রান্সলেশনের কয়টা ধাপ? তিনটা ধাপ। কয়টা ধাপ? তিনটা ধাপ। দেখেন প্রথম ধাপের নাম কি? দেখেন প্রথম ধাপের নাম কি? প্রথম ধাপের নাম হচ্ছে সূচনা। প্রথম ধাপের নাম কি? সূচনা বা ইনিশিয়েশন। সূচনা বা ইনিশিয়েশন, এই ট্রান্সক্রিপশনের মতোই। সূচনা বা ইনিশিয়েশন, বর্ধিতকরণ বা ইলংগেশন, সমাপ্তিকরণ বা টার্মিনেশন। তাহলে সূচনাটা কখন হবে? ইনিশিয়েশনটা কখন হবে বলেন তো? ইনিশিয়েশনটা হবে যেখানে AUG থাকবে। যেখানে কি থাকবে? AUG থাকবে, সেইখান থেকে সূচনা হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই AUG তো হচ্ছে কোডন, AUG হচ্ছে স্টার্ট কোডন। AUG কি কোডন? স্টার্ট কোডন।
স্টার্ট কোডন। এখন এই কোডনের আবার এন্টি কোডন আছে, এই কোডনের আবার কি আছে, এন্টি কোডন আছে। তাহলে এন্টি কোডন কি জিনিস আমরা একটু দেখে আসি, আসেন এন্টি কোডন কি জিনিস আমরা একটু দেখে আসি। তাহলে দেখেন ট্রান্সলেশন প্রক্রিয়াতে ঢুকে যাই। সবাই একটু নিঃশ্বাস নেন, নিঃশ্বাস নিয়ে একটু ঠান্ডা মাথায় বসেন, সবাই একটু নিঃশ্বাস নিয়ে একটু শান্ত হয়ে বসেন, নিঃশ্বাস নিয়ে একটু শান্ত হয়ে বসেন, নিঃশ্বাস নিয়ে একটু শান্ত হয়ে বসেন, ঠিক আছে? নিঃশ্বাস নিয়ে একটু শান্ত হয়ে বসেন। আচ্ছা, সূচনাতে কি হবে? সূচনা বা ইনিশিয়েশন দেখেন প্রথমে কি বলছেন, 80s রাইবোজোম 40s এবং 60s অংশে বিভক্ত। তাহলে দেখলাম এই যে বড় খণ্ডটা হচ্ছে 60s, এই যে ছোট খণ্ডটা হচ্ছে 40s, ঠিক আছে? 40s, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন এই যে প্রক্রিয়ার সূচনা 40s এ এমআরএনএ যুক্ত হয় সূচনা কোডন AUG কে 5 প্রাইম প্রান্তে রেখে। দেখেন এই যে এটা একটা এমআরএনএ, এটা একটা কি এমআরএনএ। এবং এই টোটাল জিনিসটা এখন কই আছে বলেন তো? অ্যাকচুয়ালি এই জিনিসটা কি ছিল? এই জিনিসটা ছিল একটা কোষ। এই জিনিসটা একটা কোষ। দেখেন চিন্তা করেন, এই জিনিসটা কি ছিল? একটা কোষ ছিল, সেল ছিল। সেলের এইটুকু অংশ কি ছিল? সেলের এইটুকু অংশ ছিল হচ্ছে নিউক্লিয়াস। এইটুকু অংশ কি ছিল? নিউক্লিয়াস। এইটুকু অংশ ছিল নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ছিদ্র দিয়ে এমআরএনএটা বের হয়ে গেছিল, ঠিক আছে? এই যে নিউক্লিয়াসের ছিদ্র দিয়ে এমআরএনএটা বের হয়ে গেছিল, এই যে এমআরএনএ, সেই এমআরএনএ। আমরা জানি আরএনএ তো একসূত্রক, ঠিক আছে? আরএনএ কি একসূত্রক? তাহলে এই যে এইটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত, এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত। তাহলে প্রথমে এই যে আমরা দেখলাম, যেহেতু ট্রান্সলেশনে আমরা প্রোটিন তৈরি করি, প্রোটিন কোষের কোন অঙ্গাণুতে তৈরি হয়? প্রোটিন কোষের কোন 5 প্রাইম প্রান্তে রেখে, মানে কি ভাই? যখন আমি ডিএনএ পড়াইছি তখন আমি পড়াইছিলাম ডিএনএ দ্বিসূত্রক, ঠিক আছে? ডিএনএ দ্বিসূত্রক। এই যে ডিএনএ এটা একটা সুতা, ঠিক আছে? আচ্ছা, এই ডিএনএ এই প্রান্ত, এই যে এটার নাম হচ্ছে ধরেন 5 প্রাইম। তাহলে এই যে এটার নাম কি হবে? এটার নাম হবে 3 প্রাইম। তাহলে এটা যেহেতু 3 প্রাইম, তাহলে এই যে এটা 5 প্রাইম, আর এটা 5 প্রাইম, আর এই যে এটা হচ্ছে 3 প্রাইম। এই ডিএনএ থেকে কি হয়েছে? ডিএনএ থেকে হয়েছিল এমআরএনএ। কি হয়েছিল? এমআরএনএ। আরএনএ কয় সূত্রক? আরএনএ এক সূত্রক না? তাহলে এখান থেকে কয়টা সুতা আসছে? এখান থেকে একটা সুতা আসছে। এই দুইটা থেকে কয়টা সুতা আসছে? একটা সুতা আসছে, ধরলাম এই কালো সুতাটাই চলে আসছে, তাহলে এই যে কালো সুতাটা চলে আসছে, তাহলে কালো সুতাটা এই যে এইদিকে 5 প্রাইম, এইদিকে 3 প্রাইম। এগুলো আমি পড়াইছি না আগে? 5 প্রাইম মানে 5 নাম্বার। দেখেন এই যে ডিএনএ, ডিএনএর মধ্যে কি আছে দেখেন। পুরান পড়া যদি টানতে হবে খুবই, যেদিনের পড়া এই দিন ক্লিয়ার করবেন, পড়ালেখা না করলে বিপদ। দেখেন ব্যাপারটা হচ্ছে এটা, এখানে তো কি আছে? পেন্টোজ সুগার আছে। ডিএনএর মধ্যে পেন্টোজ সুগার হিসেবে কি আছে? ডিঅক্সিরাইবোজ আছে। কি আছে? ডিঅক্সিরাইবোজ। তারপর এটার সাথে কি আছে? নাইট্রোজেন বেস আছে, এডেনিন আছে, থাইমিন আছে, সাইটোসিন আছে, গুয়ানিন আছে। তারপর এখানে কি আছে? ফসফেট আছে। কি আছে? ফসফেট আছে। তাহলে দেখেন ডিঅক্সিরাইবোজ একটা পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার, ঠিক আছে? পেন্টোজ সুগার থাকলে দেখেন এর কার্বন কয়টা? একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, এখানে অক্সিজেন। এই যে এটা হচ্ছে 5 নাম্বার কার্বন, ধরেন এটা হচ্ছে 5 নাম্বার কার্বন। এই যে 5 নাম্বার কার্বনে যদি 5 নাম্বার কার্বনে ফসফেট লাগানো থাকে, যেখানে 5 নাম্বার কার্বনে ফসফেট লাগানো আছে, এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত। 1 2 3। যদি 3 নাম্বার কার্বনে, 1 2 3, যদি 3 নাম্বার কার্বনে ফসফেট লাগায় শেষ হয়ে যায়, তাহলে এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত। এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত। এগুলো আমি পড়াইছি ভাই। 80s রাইবোজোম কিভাবে 40s এবং 60s। আচ্ছা, এরা কি ক্লাস করে না নাকি? যেদিন রাইবোজোম পড়াইছি দিন তো আমি পড়াইছি যে আদি কোষের মধ্যে থাকে 70s রাইবোজোম। সেটা কি হয়? সেটা হয় 50s, সেটা হয় 30s। প্রকৃত কোষের মধ্যে থাকে হচ্ছে মানে 80s, সেটা 60s এবং সেটা হচ্ছে 40s। দুইটা খণ্ড থাকে। এগুলো পড়াইছি আমি সব। আগের ক্লাস না করে কেন ক্লাস করতে আসেন? আগের ক্লাস করে তারপরে ক্লাস করতে আসেন। আমি শুনেন বলি, একটা ক্লাস হচ্ছে বিল্ডিং মেকিং এর মতো। ধরেন এই যে আমি 12টা ক্লাস নিছি, এখানে 12টা ক্লাস নিছি, তার মানে আমি এখানে 12 তলা বিল্ডিং বানাইছি। কয়তলা বিল্ডিং বানাইছি?
12 তলা বিল্ডিং বানাইছি। তাহলে 12 তলা বিল্ডিং বানাইছি, প্রথম দিন আমাকে বিল্ডিং এর বেসমেন্ট বানাইতে হয়েছে। কি বানাইতে হয়েছে? বেসমেন্ট। ঠিক আছে, বেসমেন্ট। তাহলে প্রথম ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ক্লাস যদি না করেন তাহলে বেসমেন্ট ক্লিয়ার থাকবে না, সিম্পল হিসাব। ঠিক আছে, তারপরে দ্বিতীয় ক্লাসে আমরা এই যে কলামগুলা দিছি। ঠিক আছে, বিল্ডিং এর কলামগুলা দিছি 2 নম্বর ক্লাসে। তাহলে 2 নম্বর ক্লাসও ইম্পর্টেন্ট। 3 নম্বর ক্লাসে আমরা ফার্স্ট ফ্লোর বানাইছি। 4 নম্বর ক্লাসে আমরা সেকেন্ড ফ্লোর বানাইছি। 5 নম্বর ক্লাসে আমরা মানে থার্ড ফ্লোর বানাইছি। 6 নম্বর ক্লাসে আমরা এভাবে ফ্লোর দিছি। এখন ধরেন আপনি আজকে কোর্স কিনছেন, আমি এই মুহূর্তে 10 নম্বর ক্লাস নিতেছি। তাহলে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা 7 তলা 8 তলা 8 তলায় আছে আমি। আপনি হুট তোলেই, ঠিক আছে, আমি হুট করে আপনি এই যে নিচে এসে এখানে 10 তলায় বা 8 তলায় লাফ দিয়ে উঠে যেতে পারবেন না। আপনাকে সেম ওয়েতে বিল্ডিং এর নিচতলায় আসতে হবে, সিঁড়ি ধরে উঠতে হবে। ব্যাপারটা বুঝছেন কি বলছি? তো সুতরাং আগের ক্লাস করে পরে এখানে আসেন। ঠিক আছে, লেট করে জয়েন করছে মানে ক্লাসের কি রেকর্ডিং নাই? পুরো ক্লাসের ভাইবটাই নষ্ট করে দিছে। দেখেন এদিকে দেখেন, আর দীপ্ত পারিয়াল আমি যেটুকু পড়াইছি রিভার্স ট্রান্সক্রিপশন এইটুকু পড়াইলেই হবে। হ্যাঁ, এইটুকু পড়লেই হবে। অনেক বেশি পড়াইছি রিভার্স ট্রান্সক্রিপশন থেকে, যেটুকু পড়াইছি এটুকু পড়লেই হবে বাবা, এর বেশি লাগবে না। তো আমরা যে জায়গায় ছিলাম দেখেন। আচ্ছা, তো এটা অ্যাকচুয়ালি একটা সেল, একটা সেল দেখেন। তাহলে এই সেলের এই যে অংশটা হচ্ছে নিউক্লিয়াস, এই অংশটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের ভিতর থেকে এই যে এমআরএনএটা বের হয়ে গেছে। যেহেতু এটা একটা এমআরএনএ, আমরা দেখলাম এমআরএনএর মধ্যে এমআরএনএ কিভাবে সাজানো থাকে, এই যে এইভাবে সাজানো থাকে, AUG GCC U এইভাবে সাজানো থাকে, তাই না? তাহলে আলটিমেটলি এই যে এই এমআরএনএর মধ্যে এরকম, এই যে এমআরএনএর মধ্যে এরকম কি, যে দেখেন এই যে ইউ, এই যে জি, তাহলে এটা কি হবে? এটা হবে সি। এটা কি হবে? সি। এটা হবে সি। তাহলে সেম, আবার ধরেন এটা যদি সি হয়, তাহলে ধরেন এখানে যদি আবার ইউ হয়, এখানে যদি আবার এ হয়, এখানে যদি আবার জি হয়, ঠিক আছে, বা ধরেন এখানে যদি ধরেন আবার হচ্ছে মানে এরকম হয় আর কি। ব্যাপারটা আমি বুঝাইতেছি। এরকম হবে কি হবে না আমাকে বলেন। এরকম হওয়া সম্ভব কি সম্ভব না? আমাকে বলেন। এরকম হওয়া সম্ভব কি সম্ভব না বলেন তো? এরকম হওয়া সম্ভব কি সম্ভব না বলেন আমাকে। কি মুছে ফেললাম? এরকম হওয়া সম্ভব কি সম্ভব না বলেন আমাকে। সম্ভব কি সম্ভব না বলেন। দেখেন AUG, তাহলে এখানে সি হওয়ার কথা। তাহলে সেম ওয়েতে এখানে আবার ইউ এ জি, তারপরে আবার ধরেন এখানে সি আবার জি, মানে এরকম করে এইগুলা থাকা পসিবল কিনা বলেন। এগুলো থাকা পসিবল কিনা? এভাবেই তো সাজানো থাকবে, তাই না? এইগুলাও এভাবে সাজানো থাকবে। তাহলে এই যে AUG, এই তিনটা হচ্ছে সূচনা কোডন বা স্টার্ট কোডন। তাহলে এই যে 40S mRNA যুক্ত হয়, তাহলে দেখেন রাইবোজোমের কিন্তু 2টা খণ্ড ছিল। 60S ছিল যেটা বড় খণ্ড, 40S ছিল যেটা কি ছোট খণ্ড। ছোট খণ্ড। কিন্তু mRNA যুক্ত হবে কোন জায়গার মধ্যে? যুক্ত হবে 40S, 60S যুক্ত হবে না, 40S যুক্ত হবে। এখন mRNA কিন্তু দেখেন 2টা প্রান্ত। দেখেন এই যে এটা হচ্ছে 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম, মানে প্রান্তের একদিকে 5 প্রাইম, একদিকে 3 প্রাইম। এখন ধরেন এই যে যেদিকে 40S সে কিন্তু 3 প্রাইমটাকে এই দিকে রাখবে না, 3 প্রাইমটাকে এই সূচনা কোডনের দিকে রাখবে না। 3 প্রাইম 5 প্রাইম এইভাবে কিন্তু সূচনা কোডনের মধ্যে আসবে না। সূচনা কোডনের দিকে অর্থাৎ AUG এর দিকে 3 প্রাইম প্রান্ত থাকবে না RNA এর। এই যে mRNA এই 40S রাইবোজোমের সাথে 3 প্রাইম প্রান্তটা থাকবে না। কোন প্রান্তটা থাকবে? 5 প্রাইম প্রান্ত থাকবে। এইটাই এইটাই এখানে লিখছে। এটা তো আহামরি কিছু না, সিম্পল জিনিস নিয়ে আপনারা মাথা ঘামায় একদম ধ্বংস বানায় ফেলেন। আপনারা বুঝছেন নফল নামাজ নিয়ে বেশি চিন্তিত, এইদিকে যে ফরজ নামাজ শেষ হয়ে যেতেছে আপনারা তাহাজ্জুদ নামাজ নিয়ে চিন্তিত, অথচ এশার নামাজ পড়েন নাই। বুঝছেন? আপনারা তাহাজ্জুদ নামাজ নিয়ে খুব চিন্তিত যে তাহাজ্জুদ পড়তে পারলাম না, কিন্তু এশার নামাজ যে পড়েন না এটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। কারণ এশার নামাজ হচ্ছে ফরজ নামাজ, মেইন জিনিসগুলো আগে। ঠিক আছে, দেখেন তো 60S
60S রাইবোজোম, এই যে দেখেন এটা তো 40S রাইবোজোম, এটা কি 40S রাইবোজোম। এখন 40S রাইবোজোম বরাবর কে এসে বসবে জানেন? এই 40S রাইবোজোম বরাবর, এই 40S রাইবোজোম বরাবর এরপর এই যে এখানে 60S এসে যুক্ত হবে, 60S এসে যুক্ত হবে, যুক্ত হবে। তাহলে যুক্ত হলে এটা কিরকম দেখাবে? এই যে এরকম দেখাবে, এটা এরকম দেখাবে, এটা এরকম দেখাবে, বুঝছেন? এটা এরকম দেখাবে। তাহলে এই যে এটা হচ্ছে mRNA, এটা কি? এটা হচ্ছে mRNA, এটা হচ্ছে mRNA সুতা, mRNA সুতা। এটা হচ্ছে 40S রাইবোজোম, এটা হচ্ছে 60S রাইবোজোম। দেখেন এই 40S এই 60S রাইবোজোমের মধ্যে আচ্ছা আমি রাগ করতেছি না, দেখেন ব্যাপারটা হচ্ছে এটা যে আপনি লেটে কোর্স কিনছেন ঠিক আছে, কিন্তু আপনি যখন একটা চ্যাপ্টার ক্লাস করবেন তখন সেই চ্যাপ্টারের প্রথম ক্লাস থেকে ক্লাস করবেন। রেকর্ডেড ক্লাসগুলো সাজানো আছে, সেখান থেকে ক্লাস করে আসেন, না তো আপনি বুঝবেন না। সিম্পল হিসাব। আপনারা সমস্যা হচ্ছে আপনারা বেশি ইমোশনাল, বাস্তবতার সাথে পরিচয় হইতে চান না, এটা একটা ব্যাপার। ভালো কথা কইলে ভালো লাগে না, বুঝছেন? আর ভালো কথা সবসময় তিতা হয়, কথা বুঝছেন? মিষ্টি মিষ্টি করে কথা কয়ে তো লাভ নাই। যদি আপনার পশ্চাৎ দেশ দিয়ে বাঁশ ঢুকে দেয়, মিষ্টি কথা কয়ে লাভ আছে? লাভ নাই তো। সিম্পলি দেখেন ভাই, ট্রুথ অলওয়েজ বিটার না? কি ট্রুথ অলওয়েজ বিটার না? হ্যাঁ ট্রুথ অলওয়েজ সেড না? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা। বাস্তবে কোনো কিছু সোজা হয় না। হ্যাঁ জিমি ভাই এটাই বলছে, আমিও এটাই বলছি কিছুক্ষণ আগে ওদেরকে। তার মানে বাস্তব বিম্ব সবসময় উল্টা হয়। হ্যাঁ তার মানে বাস্তব বিম্ব উল্টা হয়, জিমি ভাই বলছে। অবাস্তব সোজা, অবাস্তব সোজা হয়। অবাস্তব বিম্ব সবসময় সোজা। ভালো জিনিস শিখাইছেন তো। বাস্তবে কোনো কিছু সোজা হয় না, কবিগুরু রবি ঠাকুর বলছিল। তো শুধু আমার কানে কানে বলছিল, এই কারণে আর কেউ শুনে নাই, বাট ঘটনা সত্য। আমি ভাবলাম জিমি ঠাকুর বলছি বোধহয়। দেখেন যদি আপনাদের কল্যাণে নামটা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আমার ক্লাস, আচ্ছা মাহমুদ আওয়ান, আমি বুঝতে পারতেছি। অ্যাপসে না থাকুক আমার আইডিতে ক্লিক করে আপনারা হচ্ছে মানে হচ্ছে ক্লিক করে আপনারা পুরাতন ক্লাসগুলো দেখতে পারবেন, ঠিক আছে? বা আমি সাজাই দিয়েছি, একটা পোস্ট দেওয়া আছে, সেখান থেকে পুরাতন ক্লাসগুলো দেখে আসেন, ঠিক আছে? দেখেন এদিকে দেখেন, দেখেন এখানে তিনটা জায়গা আছে, তিনটা জায়গা আছে। একটা হচ্ছে এ সাইট, আর একটা হচ্ছে পি সাইট, একটা হচ্ছে ই সাইট। এই ই সাইট মানে হচ্ছে এক্সিট সাইট, ই সাইট মানে হচ্ছে এক্সিট। ই সাইট মানে কি? ই সাইট মানে হচ্ছে এক্সিট। বল, ই সাইট মানে কি? এক্সিট, ঠিক আছে? ই সাইট মানে হচ্ছে এক্সিট সাইট, ঠিক আছে? মানে এইখানে কেউ এখানে কেউ আসলে আটকে থাকতে পারবে না। এখানে কেউ আসলে যদি ইতে যদি কেউ আসে তাহলে তার বাইরে চলে যেতে হবে, ইতে যদি কেউ আসে তাহলে তার বাইরে চলে যেতে হবে, ব্যাপারটা হচ্ছে এমন, ঠিক আছে? আচ্ছা তারপর তারপর এ, এ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট। এ মানে কি? এ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট, 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 অ্যাটাচমেন্ট সাইট। যেমন জিমি ভাই অনেকের সাথে অ্যাটাচ হইতে চায়, ঠিক আছে, কিন্তু চাইলেও পারে না, ব্যাপারটা এমন আর কি। তো দেখেন এই এ মানে অ্যাটাচমেন্ট সাইট, কিন্তু এটার আরো একটা নাম আছে, এটার আরো একটা নাম আছে যেটাকে বলা হয় অ্যামাইনো অ্যাসাইল সাইট। কি বলা হয়? আচ্ছা অ্যামাইনো অ্যাসাইল সাইট। কি বলা হয়? অ্যামাইনো অ্যাসাইল সাইট, অ্যামাইনো অ্যাসাইল সাইট, অ্যামাইনো অ্যাসাইল সাইট, ঠিক আছে? তাহলে ই সাইটে পড়লাম আমরা, ই মানে এক্সিট সাইট, এ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট সাইট বা অ্যামাইনো অ্যাসাইল সাইট, ঠিক আছে? আর এই যে পি, পি সাইটের নাম হচ্ছে পেপটিসাইডাল সাইট, পেপটিসাইডাল সাইট, পেপটিসাইডাল সাইট। পেপটিসাইডাল সাইটে একটা বন্ধন তৈরি হয়। কি বন্ধন তৈরি হয় জানেন? পেপটাইড বন্ধন তৈরি হয়। কি বন্ধন তৈরি হয় জানেন? পেপটাইড বন্ধন তৈরি হয়। তাহলে ইপিএ এই তিনটা সাইটের নাম সবাই বুঝছেন কিনা বলেন? ইপিএ এই তিনটা সাইটের নাম সবাই বুঝছেন কিনা বলেন? মনে রাখবেন, এ মানে অ্যাটাচমেন্ট, অ্যাটাচ হয় এখানে। পি মানে পেপটাইড, এখানে পেপটাইড বন্ধন তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা তারপরে হচ্ছে ই মানে এক্সিট, ঠিক আছে? আচ্ছা এক্সিট হয়ে যায় এখান থেকে। অর্পণ মণ্ডল, কেউ ঠেলাঠেলি করবেন না। গতদিন কমেন্ট পড়তে গিয়ে একজনের গেঞ্জি ছেড়ে গেছে, আরেকজন এখন কারণ বাজারে সবজি বেচছে না। আচ্ছা ঠিক আছে, জাস্ট আমি সিম্পলি আমার মতো করে সহজে বলি আপনারে। এ সাইটে এসে অ্যাটাচমেন্ট হয়, কোনো কিছু যুক্ত হয়। পি সাইটে এসে পেপটাইড বন্ধন তৈরি হয়, পেপটিসাইডাল সাইট, পেপটাইড বন্ধন তৈরি হয়, ই সাইড দিয়ে এক্সিট হয়ে যায়। এইটুকু ক্লিয়ার সবাই? এইটুকু ক্লিয়ার, এইটুকু ক্লিয়ার। আচ্ছা ওকে ফাইন। এখন দেখেন, মেথিওনিন যুক্ত টিআরএনএ পি সাইটে যুক্ত হয়, এ সাইট ফাঁকা থাকে। তাহলে আমরা কিন্তু বলছিলাম প্রথম যে কোডন, সূচনা কোডন, সূচনা কোডন কি? সূচনা কোডন কি? সূচনা কোডন হচ্ছে এ ইউজি, সূচনা কোডন হচ্ছে এ ইউজি, সূচনা কোডন হচ্ছে এ ইউজি। এই যে এ ইউজি, এ ইউজি, এ ইউজি, এই সূচনা কোডন বরাবর এ ইউজি, এ ইউজি কোন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে বলছিলাম, কিন্তু কোন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে বলছিলাম? মেথিওনিন। কোন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে? মেথিওনিন। কোন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে? মেথিওনিন। তাহলে ধরলাম এটা হচ্ছে মেথিওনিন, এটা হচ্ছে মেথিওনিন, এটা হচ্ছে মেথিওনিন।
এখন অ্যামাইনো অ্যাসিড বহন করে কে নিয়ে আসবে? অ্যামাইনো অ্যাসিড বহন করে কে নিয়ে আসবে? টিআরএনএ। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই টিআরএনএ, এইটা হচ্ছে আমাদের সেই টিআরএনএ, টিআরএনএ। তাহলে এই টিআরএনএ এই অ্যামাইনো অ্যাসিডটা নিয়ে আইসা এই যে পি সাইটে বসাবে, পি সাইটে বসাবে। প্রথমটা এ সাইটে আসতেছে না, এ সাইট ফাঁকা থাকে। এখন দেখেন এ ইউজি, এ ইউজি, এ ইউজি, এই তিনটাকে, আচ্ছা এটা আমি এইদিকে লিখি, এইদিকে লিখি। এ ইউজি এই তিনটাকে আমরা বলতেছিলাম সূচনা কোডন। কি বলতেছিলাম? সূচনা কোডন, সূচনা কোডন, সূচনা কোডন, সূচনা কোডন, সূচনা কোডন বলতেছিলাম। কি বলতেছিলাম? সূচনা কোডন। ঠিক আছে, সূচনা কোডন। কি বলতেছিলাম? সূচনা কোডন। আমার বাড়ি কই? আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহের গফরগাঁও, আমি থাকি টঙ্গী কলেজ গেট। ঠিক আছে, আচ্ছা দেখেন এখন এই এ ইউজির সাথে কে বসার কথা? দেখেন তো, ইউ এর জায়গায় কে হওয়ার কথা? এর সাথে কার্বন যুক্ত হওয়ার কথা, এর সাথে ইউ এর যুক্ত হওয়ার কথা, ইউ এর সাথে কার যুক্ত হওয়ার কথা? এর যুক্ত হওয়ার কথা। জির সাথে কার যুক্ত হওয়ার কথা? সির যুক্ত হওয়ার কথা। তাহলে এ ইউজি, এ ইউজি, এই যে জি, এই যে এটা তো সূচনা কোডন, এটা তো হচ্ছে সূচনা কোডন লাগে, তাই না? এটা কি সূচনা কোডন মনে হইতেছে না? তাহলে এই তিনটা, এই তিনটা, এই তিনটা এই কোডনের বিপরীত না? এই তিনটা, এই তিনটা এই এ ইউজির বিপরীত না? এই কারণে এ ইউসি, এ ইউসি এটা হচ্ছে এন্টিকোডন। এটা কি? এটা হচ্ছে এন্টিকোডন, এটা হচ্ছে এন্টিকোডন। বুঝছেন কিনা বলেন? ঠিক আছে, বুঝছেন কিনা বলেন? ঠিক আছে, বুঝছেন কিনা বলেন? এই এ ইউজি, এ ইউজি, এডিনিন, ইউরাসিল, গুয়ানিন, এটা হচ্ছে স্টার্ট কোডন বা সূচনা কোডন, স্টার্ট কোডন বা সূচনা কোডন। তাহলে এর সাথে আমরা জানি এটা তো এমআরএনএ, তাই না? এমআরএনএ, আরএনএ তে এডিনিন, ইউরাসিল এভাবে ডাবল বন্ড করে, গুয়ানিন, সাইটোসিন এভাবে ট্রিপল বন্ড করে। তাহলে এ ইউজি এর সাথে এখানে ইউরাসিলের ডাবল বন্ড করার কথা ছিল কিনা? ঠিক আছে, ডাবল বন্ড করার কথা ছিল কিনা? ছিল। ইউরাসিলের সাথে কার ডাবল বন্ড করার কথা ছিল? এর। গুয়ানিনের সাথে কার ট্রিপল বন্ড করার কথা ছিল? সির। তাহলে এই সবগুলার বিপরীত বা এন্টি এই তিনটা না, এই তিনটার এন্টি এই তিনটা না, তাহলে এইটার এন্টিকোডন হচ্ছে এইটা, এটা এটা বুঝছেন? তাহলে এই এন্টিকোডনটা, এই এন্টিকোডনটা হচ্ছে, এই এন্টিকোডনটা হচ্ছে টিআরএন এর এইখানে লাগানো থাকবে। এই এন্টিকোডনটা টিআরএন এর এই যে এখানে লাগানো থাকবে, টিআরএন এর এখানে লাগানো থাকবে, টিআরএন এর এখানে কি লাগানো থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে, এখানে থাকবে ইউ, এখানে থাকবে এ, এখানে কি থাকবে? সি, এখানে কি থাকবে? সি। আর এটা হচ্ছে মিথিওনিন, এটা হচ্ছে মিথিওনিন। যাতে 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 এই যে টিআরএনএ এটা ধরেন এখানে হাওয়ায় ভেসে ভেসে আসতেছে, হাওয়া মে উঠতা যায়। ঠিক আছে, মেরা লাল দুপাট্টা। ঠিক আছে, দেখেন হাওয়া মে উঠতা যায়, এই যে টিআরএনএটা হাওয়াতে উইরা উইরা আইতেছে, উইরা উইরা আইতেছে, আইসা পি সাইডে যুক্ত হইতেছে। এই যে এ ইউ সি, এই যে এর সাথে ইউটা মিলে যাবে, ইউ এর সাথে আবার এটা মিলে যাবে, এই যে জির সাথে আবার সিটা মিলে যাবে। জাস্ট আসলেই খপ করে বসায় দিবে, কারণ তাদের দুজনের মনের মিল এখানে হয়ে গেছে। এ ইউজি ইউএসি, বুঝছেন? তাহলে এই হচ্ছে ফ্যাক্ট। মেথিওনিন যুক্ত টিআরএনএ পি সাইটে যুক্ত হয়। তাহলে এই যে এটা মেথিওনিন, এই মেথিওনিন যুক্ত যে টিআরএনএ আছে এটা পি সাইটে আইসা, পি সাইটে আইসা যুক্ত হয়। কোন সাইটে আইসা? পি সাইটে আইসা যুক্ত হয়। এখন দেখেন এই যে আমি যে জিনিসটা এতক্ষণ আপনাকে এখানে এঁকে ঝুঁকে পড়াইছি, আমি যে জিনিসটা আপনাকে এখানে এঁকে ঝুঁকে পড়াইছি, ঠিক আছে, ঠিক আছে, এঁকে ঝুঁকে পড়াইছি, এই জিনিসটাই দেখেন, এই জিনিসটাই দেখেন এখানে, এই জিনিসটাই দেখেন এখানে পরবার দেওয়া আছে। এই যে এই যে এইটা, এইটা একটা অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডের নাম কি? মিথিওনিন, মিথিওনিন। আমরা জানি অ্যামাইনো অ্যাসিডগুলা, অ্যামাইনো অ্যাসিডগুলা, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিডগুলা বিশ্বাস এস বি, প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যান ভাইয়া, প্রিয়াঙ্কা চোপড়া, এটা প্রিয়াঙ্কা চোপড়ার সিনেমার গান না, ঠিক আছে, দেখো বিখ্যাত একটা গান। ঠিক আছে, দেখেন এই মেথিওনিন অ্যামাইনো অ্যাসিড, মেথিওনিন অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে এই যে আমরা জানি প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড কে বহন করে, ঠিক আছে, ঠিক আছে, মেথিওনিন অ্যামাইনো অ্যাসিডটা প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড এই টিআরএনএ বহন করে, তাই না? তাহলে এটা টিআরএনএ। এই যে দেখেন টিআরএনএর এন্টিকোডন ইউএসি, এন্টিকোডন মিলছে, মিলছে, এন্টিকোডন মিলছে, 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 ঠিক আছে। এই যে মেথিওনিন অ্যামাইনো অ্যাসিড, প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডকে কে বহন করে? প্রত্যেকটা টিআরএনএ বহন করে। এই যে নিচে এন্টিকোডন আছে ইউ এ ইউ, ইউ এ জি সি, মিলে গেছে, ঠিক আছে। জাস্ট কি এখন খপ করে পি সাইডে বসে যাবে। এই যে দেখেন পি সাইডে বসে গেছে, এই যে দেখেন পি সাইডে বসে গেছে, দেখেন বোঝার চেষ্টা করেন। এই যে দেখেন পরের স্লাইডে দেখেন পি সাইডে গিয়ে বসে যাবে, জাস্ট বসে যাইতেছে পি সাইডে। মেথিওনিন যুক্ত, এই যে মেথিওনিন যুক্ত টিআরএনএ, টিআরএনএ পি সাইডে যুক্ত হবে, এই যে পি সাইডে গিয়ে যুক্ত হবে, এ সাইড ফাঁকা থাকবে, জাস্ট বসে যাইতেছে। কোডন আর এন্টিকোডন মিলে গেছে, এই যে গিয়ে বসে গেছে, এই যে বসে গেছে, এই যে বসে গেছে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে
এই যে পি সাইডের মধ্যে এই যে টিআরএনএটা আছে, এই যে মিথিওনিন নিয়ে আসছে, মিথিওনিন নিয়ে আসছে। এই যে দেখেন এ এ ইউ ইউ এ জি সি সব মিলে গেছে, কিন্তু সব মিলে গেছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মিলে গেছে। ক্লিয়ার, ক্লিয়ার না ক্লিয়ার? এখন দেখেন এরপরে কি হবে। উপযুক্ত অ্যামাইনো অ্যাসিড টিএনএ, উপযুক্ত অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ এ সাইটে এসে প্রথম কোডনের বিপরীতে বসে। তাহলে এই যে দেখেন এখানেও কি কোডন আছে, এখানেও কি কোডন আছে, এইখানেও তিনটা কোডন আছে, একটা দুইটা তিনটা, এখানে তিনটা, এখানে এই তিনটা মিলে একটা কোডন বানাইছে, এই তিনটা মিলে একটা কি বানাইছে, কোডন বানাইছে। তাহলে ধরেন এখানে আরো একটা টিআরএনএ আসবে, আরো একটা টিআরএনএ আসবে, আরেকটা কি নিয়ে আসবে, আরেকটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে, আরেকটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে, আরেকটা আরেকটা কি আসবে, আরেকটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে। তাহলে এই যে আরেকটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে, আরেকটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে, আইসে কি এখানে বসতে পারবে? এস সাইটে বসতে পারবে? বসতে পারবে না। এই যে এখানে যে তিনটা অ্যান্টিকোডন আছে, একটা দুইটা তিনটা, এইটা যার সাথে মিলবে সে এসে বসতে পারবে। তাহলে দেখেন আবার একটা টিআরএনএ আসছে, দেখেন এই যে আবার একটা টিআরএনএ আসছে, আবার একটা টিআরএনএ আসছে, দেখেন এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, এই যে তিনটা ছিল অ্যান্টিকোডন, এই তিনটা কি ছিল, এই তিনটা ছিল অ্যান্টিকোডন, এই তিনটা ছিল কি অ্যান্টিকোডন। ঠিক আছে, আচ্ছা। আর এই যে এটা কি ছিল, আরেকটা কোডন। দেখেন এই যে আরেকটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছে, আরেকটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছে, আরেকটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছে। দেখছেন, দেখেন আবার একটা টিআরএনএ আসবে, আরেকটা আবার একটা টিআরএনএ, আবার দেখেন টিআরএনএ আসার আগে যেটা হবে, টিআরএনএ আসার আগে যেটা হবে, দেখেন এইটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড না, তাহলে এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা কি, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড। দুইটা অ্যামাইনো অ্যাসিড যদি দুই প্রান্তে থাকে, আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে, একটা গান ছিল মনে হয় এরকম, আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে। এখন এই অ্যামাইনো অ্যাসিডের পথ যদি এই দিকে বেঁকে যায়, এই অ্যামাইনো অ্যাসিডের পথ যদি এই দিকে বেঁকে যায়, দুজনের যদি মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়, তাহলে কি প্রোটিন হবে? হট হবে না। তাহলে তাদের দুই হাত এক করে দিতে হবে। ঠিক আছে, তাহলে দুই হাত যদি এক করে দিতে হয়, তাহলে তাদের মাঝখানে একটা বন্ধন লাগবে। কি লাগবে? বন্ধন লাগবে। তাহলে এই যে প্রোটিন, এই যে অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিড এবং আরেকটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে বন্ধন থাকে, সেই বন্ধনের নাম হচ্ছে পেপটাইড বন্ধন। কি বন্ধন? পেপটাইড বন্ধন। কি বন্ধন? পেপটাইড বন্ধন। ভাই সেকেন্ড অ্যামাইনো অ্যাসিডের নাম কি? সেকেন্ড অ্যামাইনো অ্যাসিডের নাম আপনার জানতে হবে। ঠিক আছে, শক করছেন, জানতে চাইতেছেন। শখ পূরণ করতে নাই মানুষের, কি বলে, শখ পূরণ করতে হয় মানুষের। যাই হোক, দেখেন দেখেন দেখেন, আচ্ছা। তাহলে আলটিমেটলি এখন এই যে এ অ্যামাইনো অ্যাসিড এবং এ অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা পেপটাইড বন্ধন হবে। অ্যামাইনো অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা কি হবে? পেপটাইড বন্ধন হবে। এখন পেপটাইড বন্ধন হওয়ার জন্য তো দুইটা অ্যামাইনো অ্যাসিডকে কাছাকাছি আসতে হবে এবং পি সাইটে আসতে হবে। কোন সাইটে আসতে হবে? পি সাইটে আসতে হবে। ঠিক আছে, ভিডিও কি আটকে যাচ্ছে? ঠিক আছে, এই যে পি সাইটে আসতে হবে, ভিডিও কি আটকে যাচ্ছে? এখন দেখেন এই যে দেখেন এ অ্যামাইনো অ্যাসিডটা এখানে চলে আসবে, এ অ্যামাইনো অ্যাসিডটা এখানে চলে আসবে। ভিডিও কি আটকে যাচ্ছে? ভিডিও কি আটকে যাচ্ছে? ভিডিও কি আটকে যাচ্ছে কিনা বলেন তো? এখন তাদের মধ্যে বন্ধন হওয়ার জন্য, তাদের মধ্যে বন্ধন তৈরি হওয়ার জন্য, ঠিক আছে, বন্ধন তৈরি হওয়ার জন্য এই অ্যামাইনো অ্যাসিডটা এখানে চলে আসবে। কারণ কাউকে পেতে হলে মাঝে মাঝে কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয়, ব্যাপারটা হচ্ছে এমন। তাহলে এই যে এই অ্যামাইনো অ্যাসিডটা এখানে চলে আসছে, অ্যামাইনো অ্যাসিডটা এখানে চলে আসছে। যেহেতু অ্যামাইনো অ্যাসিডটা এখানে চলে আসছে, এই টিআরএনএ তখন কি হয়ে যাবে? খালি হয়ে যাবে। এই যে দেখেন অ্যামাইনো অ্যাসিড এখানে লাভ দিয়ে চলে আসছে, এই টিআরএনএ কি হয়ে গেছে? খালি হয়ে গেছে। এই টিআরএনএ থেকে একটা শিক্ষা নেন, প্রয়োজন ফুরাইলে ম্যাক্সিমাম মানুষজন তাদের জীবনে আরেকজন মানুষকে রাখতে চায় না। এই যে এই টিআরএনএ এর প্রয়োজন কি ছিল? এই টিআরএনএ এর প্রয়োজন ছিল এই অ্যামাইনো অ্যাসিডটাকে সে বহন করে নিয়ে আসবে। অ্যামাইনো অ্যাসিডকে বহন করে নিয়ে চলে আসছে। এখন এই টিআরএনএ এর কোনো দরকার আছে? কোনো দরকার নাই। এই টিআরএনএটাকে এখন ঘাড় ধাক্কা দিয়ে চৌধুরী সাহেব যেভাবে নায়কের মাকে বের করে দেয় সিনেমা শুরুতে, ঠিক আছে, চৌধুরী সাহেব যেভাবে সিনেমার শুরুতে নায়কের মাকে মানে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, ঠিক একইভাবে এই টিআরএনএটা এই ই সাইডে চলে আসবে। এই টিআরএনএটা কোন সাইডে চলে আসবে? ই সাইডে চলে আসবে। ই সাইডে চলে আসলে কেউ কি থাকে নাকি এক্সিট হয়ে যায়? এক্সিট হয়ে যায়। তাহলে দেখেন বোঝার চেষ্টা করেন। এই যে এখন এই অ্যামাইনো অ্যাসিড এবং এই অ্যামাইনো অ্যাসিড, দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ধন হইতেছে। কি হইতেছে? পেপটাইড বন্ধন হইতেছে। ঠিক আছে, পেপটাইড বন্ধন হইতেছে। আর এই টিআরএনএটা ই সাইডে চলে গেছে। দেখেন বোঝার চেষ্টা করেন। দেখেন এই যে এই টিআরএনএটা ই সাইডে চলে যাবে, এই টিআরএনএটা কোথায় চলে যাবে? ই সাইডে। আর এদের মধ্যে কি হয়ে যাবে? পেপটাইড বন্ধন হয়ে যাবে। দেখেন, এবং এই যে
যেহেতু এই টিআরএনএটা ই সাইটে চলে গেছে, তখন এই পি সাইডটা খালি থাকবে না। এই পি সাইডটা কি হবে? খালি থাকবে। এটা যদি এখানে চলে যায়, যদি এখানে চলে যায়, পি সাইডটা খালি হয়ে যাবে না? পি সাইডটা কি হয়ে যাবে? খালি হয়ে যাবে। তাহলে এ সাইড থেকে এই টিআরএনএ গিয়ে এখানে যাবে, এই টিআরএনএ, এই সবুজ টিআরএনএ গিয়ে এখানে জায়গা ধারণ করবে। দেখেন এই যে, দেখছেন দেখছেন দেখছেন, বুঝছেন? দেখছেন কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন। তাহলে এই যে ই সাইটের মধ্যে টিআরএনএ আসছে, তাহলে এটা কি থাকবে না বের হয়ে যাবে? এটা বাতিল। এখন এটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে, ঠিক আছে? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে টিআরএনএ কে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন এখানে আবার, ঠিক আছে, এখানে দেখেন আবার এই এ সাইডটা খালি হয়েছে না? এখন এ সাইডটা কি হয়েছে? খালি হয়েছে। যেহেতু এ সাইডটা খালি হয়েছে, সেহেতু এই এ সাইটে আরেকটা কি আসবে? আরেকটা টিআরএনএ আসবে। এ সাইটে আরেকটা টিআরএনএ আসবে, আরেকটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে, আরেকটা টিআরএনএ আসবে, ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে তিনটা নাইট্রোজেন বেস থাকবে, একটা এন্টিকোডন হবে, এই এন্টিকোডনের সাথে যদি এই যে এই সেট মিলে, একটা দুইটা তিনটা, যদি এই সেট মিলে, তাহলে এই টিআরএনএটা গিয়া এই এস সাইটের মধ্যে অ্যাটাচ হবে। কি নিয়ে অ্যাটাচ হবে? আরেকটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে অ্যাটাচ হবে। দেখেন এই যে, দেখেন এই যে, হয় না কেন? এই যে হইছে, দেখেন দেখেন এই যে ই সাইড থেকে, দেখেন এই যে ই সাইড থেকে এটাকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব আমরা। এখন এই যে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, ই সাইডটা খালি হয়ে গেছে। দেখেন আগে এখানে এই যে সবুজ টিআরএনএটা এখানে আছে এভাবে। এখন সবুজ টিআরএনএ দুইটা অ্যামাইনো অ্যাসিড রাখার দরকার নাই। এ সাইটও খালি, ই সাইটও খালি। এ সাইটে বলছিলাম কি, এ সাইটে আরেকজন এসে অ্যাড হবে। তাহলে এ সাইটে আরেকজন এসে অ্যাড হবে। দেখেন এই যে এ সাইটে, দেখেন আরেকজন এসে অ্যাড হইতেছে। এই দেখেন এ সাইটে আরেকটা টিআরএনএ এসে অ্যাড হয়ে গেছে, আরেকটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছে, তাহলে সেম ওয়েতে এই অ্যামাইনো অ্যাসিড গুলো লাভ দিয়ে কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। এই অ্যামাইনো অ্যাসিড গুলো লাভ দিয়ে কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। ধরেন কেন চলে আসবে? এদের মধ্যে কোন বন্ধন তৈরির জন্য? পেপটাইড বন্ধন তৈরির জন্য। তাহলে এখানে চলে আসলে এই টিআরএনএটা একদম কি হয়ে যাবে? খালি হয়ে যাবে না? এই টিআরএনএ কি হয়ে যাবে? ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, দীপ্ত বারিয়াল, রাইট, ইউ আর রাইট। দেখেন এই যে এটা খালি হয়ে যাবে, এটা খালি হয়ে গেলে এটা আবার ই সাইডে চলে আসবে, ই সাইডে চলে আসলে এটাকে আবার এই সবুজ টিআরএনএটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। দেখেন এই যে, দেখেন এই যে আমি যেটা বলছিলাম, এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো লাভ দিয়ে এখানে চলে আসবে। এখানে চলে আসলে তিনটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কোন বন্ধন হবে? পেপটাইড বন্ধন হবে। এই দুইটা অ্যামাইনো অ্যাসিড যদি লাভ দিয়ে এখানে চলে আসে, তাহলে এই টিআরএনএটা খালি হয়ে যাবে, তাই না? দেখেন এই যে, দেখেন এই যে দুইটা অ্যামাইনো অ্যাসিড লাভ দিয়ে এখানে চলে আসছিল, এই যে লাভ দিয়ে এখানে চলে আসছে। এখন তাদের মধ্যে পেপটাইড বন্ধন হবে, কি হবে? পেপটাইড বন্ধন হবে। আর এই টিআরএনএটা কি হয়ে গেছে? খালি হয়ে গেছে। তাহলে এই খালি টিআরএনএটা কোন জায়গায় চলে আসবে? খালি টিআরএনএটা এই যে ই সাইডে চলে যাবে। কোথায় চলে যাবে? ই সাইডে চলে যাবে। ই সাইডে চলে যাবে। এই খালি টিআরএনএটা যদি ই সাইডে চলে যায়, তাহলে এটা এখানে চলে আসতেছে, ঠিক আছে? তাহলে এ সাইটের এই যে নীল টিআরএনএটা এটা এখানে চলে আসবে, তখন ই সাইডটাও খালি থাকবে, এ সাইডটাও খালি থাকবে। দেখেন এই যে, দেখেন এই যে এ সাইড খালি হয়ে গেছে। দেখেন এইটা এখানে চলে আসছে, এইটা এখানে চলে আসছে, তখন এ সাইডটা খালি হয়ে গেছে। দেখেন এই যে, বুঝছেন? এখন একটা ব্যাপার দেখেন, এই যে এই টিআরএনএর উপর এখন কেউ আছে? কেউ তো নাই। এই টিআরএনএর উপর এখন কি কেউ আছে? কেউ তো নাই। এই টিআরএনএর উপর এখন কি কেউ আছে? নাই। তাহলে এটা ই সাইটের মধ্যে আছে, তাহলে এটাকে রেখে কোনো লাভ আছে? ই থেকে এটাকে এক্সিট, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। এটা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। তাহলে এখন ইও খালি, এও খালি, এ সাইট অ্যাটাচমেন্ট। তাহলে এখানে সেম ওয়েতে আরেকটা টিআরএনএ, আরেকটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসা এ সাইটে অ্যাটাচ হবে, যদি তার এন্টিকোডন মিলে, এই কোডনের সাথে মিলে। এবং সেম ওয়েতে এইটা এখানে চলে আসবে, এই অ্যামাইনো অ্যাসিডগুলো এখানে চলে আসবে, আবার বন্ড হবে। বুঝতেছেন কিছু? দেখেন এই যে আরেকটা অ্যাটাচমেন্ট হয়েছে, আরেকটা টিআরএনএ এ সাইটে অ্যাটাচমেন্ট হয়েছে, আরেকটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে এসে অ্যাটাচ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, দেন এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো লাভ দিয়ে এখানে চলে আসবে, পেপটাইড বন্ধন তৈরির জন্য, তখন এই যে টিআরএনএটা আবার কি হয়ে যাবে? খালি হয়ে যাবে। খালি টিআরএনএ পিতে রেখে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে খালি টিআরএনএটাকে আমরা এরপর ইতে পাঠিয়ে দিব ঘাড় ধাক্কা দিয়ে, ঠিক আছে? দেখেন এই যে দেখেন
এই অ্যামাইনো অ্যাসিডগুলো লাভ দিয়ে এখানে চলে আসছে, ঠিক আছে, পেপটাইড বন্ধন তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই টিআরএনএ কি হয়ে গেল, খালি হয়ে গেল, এই টিআরএনএ কি হয়ে গেল, খালি হয়ে গেল, এই টিআরএনএ কি হয়ে গেল, খালি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপর এই যে এই টিআরএনএটা কি, একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস আপনারা খেয়াল করেন, এই যে এখানে 5 প্রাইম প্রান্ত থেকে যখন ট্রান্সলেশন শুরু হয়েছিল, দেখেন এই যে দেখেন এই চেইনটা কিন্তু সামনের দিকে আগাইতেছে, চেইনটা দেখেন সামনের দিকে আগাইতেছে, দেখেন এই যে ইউজিটা কিন্তু খালি হয়ে গেছে, এখন ইউজিটা কিন্তু এখন খালি হয়ে গেছে, চেইনটা দেখেন সামনের দিকে আগাইতেছে, এবং অ্যামাইনো অ্যাসিডের চেইনটা কিন্তু বড় হইতেছে, এইটাকে আমরা কি বলতেছি, বর্ধিতকরণ বা ইলংগেশন, বুঝতেছেন, বর্ধিতকরণ বা ইলংগেশন। তারপর দেখেন সেম ওয়েতে এভাবে আসতেই থাকবে। এই যে আরেকটা দেখেন, এই যে এই সাইডে আসছে খালি, ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও, ঠিক আছে। সেম এ সাইড খালি, এ সাইডে আরেকটা টিআরএনএ, আরেকটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে অ্যাটাচ হবে, এই যে হইলো, অ্যাটাচ হইলো। তাহলে সেম এখন এই অ্যামাইনো অ্যাসিডগুলো লাভ দিয়ে এখানে চলে আসবে, চলে আসলো। এখন এই যে দেখেন সে আবার খালি হয়ে গেছে, খালি টিআরএনএ লেখা লাভ আছে, খালি টিআরএনএকে আমরা ইতে পাঠিয়ে দিব, দেখেন এই যে ইতে আসছে। আচ্ছা দেখেন ইতে আসছে, দেখেন এই যে অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে এই যে একটা অ্যামাইনো অ্যাসিড, এই যে একটা অ্যামাইনো অ্যাসিড, এই যে পেপটাইড বন্ধন হইতেছে, প্রোটিন হইতেছে। এখন দেখেন এই AUG কে আমরা কি বলছিলাম, আমরা সূচনা কোডন বা স্টার্ট কোডন, ঠিক আছে। আচ্ছা, এখন এই প্রক্রিয়া কি সারা জীবন চলতেই থাকবে, নাকি শেষ হবে কোনোদিন, শেষ হবে, আমাকে বলেন তো, নাকি কোনোদিন শেষ হবে? দেখেন এইভাবে কতবার পেপটাইড বন্ধন হবে, মারিয়া মিম, হ্যাঁ আমারও এটাই প্রশ্ন, এইভাবে আসলে কতবার হবে? এইটা এভাবে এভাবে মেনে নেওয়া যায় না, খালি হইতেই আছে, এরকম হইলে কি মেনে নেওয়া যায় না। তাহলে এটা একটা বিহিত করতে হবে, ঠিক আছে, এটা একটা বিহিত করতে হবে, বিহিত করতে হবে। তা আসেন এটা একটা বিহিত করে আসি, ঠিক আছে। তাহলে আমরা এখন এটা কি করবো, এটা একটা বিহিত করবো, আসেন। তো আমরা আবার একটু পুরান পড়াতে ফিরে যাই আমাদের। আমরা বলছিলাম AUG হইলে ট্রান্সলেশন কি হবে, শুরু হবে, ট্রান্সলেশন শুরু হবে। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলছিলাম, আমরা স্টার্ট কোডন বা সূচনা কোডন, এবং এটা কোন অ্যামাইনো অ্যাসিডকে কোড করছিল, মেথিওনিনকে। এখন শুরু করার যেমন কোডন আছে, শেষ করার তেমন কি আছে, মানে হচ্ছে শেষ করারও কি আছে, কোডন আছে, ঠিক আছে। একটা বাংলা গান পেটের মধ্যে আছে, মুখ দিয়ে আসতেছে না, শুরু এবং শেষ নিয়ে, ঠিক আছে। দেখেন ভুলে গেছি, বয়স হয়ে গেছে, আসলে অনেক কিছু মনে থাকে না। দেখেন স্টপ কোডন বা সমাপ্তি কোডন, সবকিছুরই শুরু আছে, শেষও হয়ে যায়। এটা হচ্ছে সেই বাংলা সিনেমার সেই গানের নাম, ঠিক আছে। তাহলে যেমন ট্রান্সলেশনের শুরু আছে, সূচনা আছে, ঠিক আছে, তো আলটিমেটলি শেষও আছে, তাহলে সবকিছুরই শুরু আছে, শেষও হয়ে যায়, ঠিক আছে। তাহলে স্টপ কোডন মানে কি, হচ্ছে সমাপ্তি কোডন। তাহলে এই তিনটা কোডন পাইলে আলটিমেটলি, এই তিন ধরনের কোডন পাইলে আলটিমেটলি তারা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যেমন UAA যদি কখনো আমরা সিগন্যালের মধ্যে পাওয়া যায়, এমআরএনএ সুতার মধ্যে যখন আমরা AUG পাইছিলাম, তখন আমরা ট্রান্সলেশন কি করছিলাম, স্টার্ট করছিলাম। যদি কখনো আমরা ঠিক আছে, যদি কখনো আমরা UAA পাওয়া যায়, তাহলে আলটিমেটলি UAA যদি কখনো আমরা পাওয়া যায়, যেমন ধরেন ইউরাসিল এডেনিন ইউরাসিল, ঠিক আছে, ধরেন সাইটোসিন গুয়ানিন, ঠিক আছে। আচ্ছা, এরকম যদি কখনো পাওয়া যায়, ঠিক আছে, মিলে গেছে, শেষের মধ্যে গিয়ে এরকম UAA আমরা পাওয়া গেছি, তাহলে এই যে এটা একটা স্টপ কোডন, এটা একটা কি স্টপ কোডন। তাহলে এখানে গিয়ে ট্রান্সলেশন কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, এখানে গিয়ে ট্রান্সলেশন কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। তাহলে UAA যেমন একটা স্টপ কোডন, এরকম স্টপ কোডন আরো দুইটা আছে, UAG এটাও একটা স্টপ কোডন, আবার UGA এটাও একটা স্টপ কোডন। এই তিনটা হচ্ছে স্টপ কোডন বা সমাপ্তি কোডন। ভেরি ইম্পর্টেন্ট, মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষায় আসছে। তাহলে সূচনা কোডন কি আমাকে বলেন তো,
সূচনা কোডন কি? সূচনা কোডন হচ্ছে একটা, AUG। আর স্টপ কোডন কয়টা? স্টপ কোডন হচ্ছে 3টা। তাহলে 3টা স্টপ কোডন সবাই একটু কমেন্ট করে দেন। 3টা স্টপ কোডনের নাম সবাই একটু কমেন্ট করে দেন, আমি একটু দেখতে চাই আপনাদের থেকে। 3টা স্টপ কোডনের নাম আপনারা একটু কমেন্ট করে দেন, আমি একটু দেখতে চাই আপনাদের থেকে। 3টা স্টপ কোডনের নাম একটু কমেন্ট করে দেন, আমি একটু আপনাদের থেকে দেখতে চাই। ওকে, শেষ হওয়ার পর কি আবার শুরু হয়? হ্যাঁ, আবার শুরু হয়। লোক ভালো না এরা, শেষ হয়েছে কোনো লজ্জা শরম নয়, আবার শুরু করে দেয়। দেখেন আমরা পড়াশোনায় ফেরত আসি। দেখেন তাহলে এইদিকে আসি। তাহলে এই যে দেখেন, এভাবে এই প্রক্রিয়া চলতেই থাকে, এইভাবে এই প্রক্রিয়া চলতেই থাকে। মানে এই যে অ্যামাইনো অ্যাসিড অ্যাড করার প্রক্রিয়া চলতেই থাকে, অ্যামাইনো অ্যাসিড অ্যাড করার প্রক্রিয়া চলতেই থাকে। এখন শেষ হবে কোন জায়গায় এসে? এই যে সমাপ্তি বা টার্মিনেশন। ঠিক আছে, বর্ধিত হওয়ার এক পর্যায়ে যখন স্টপ কোডন চলে আসে, তখন রাইবোজোমে এই কোডনের বিপরীতে কোনো টিআরএনএ এ সাইটে আসে না। ঠিক আছে, তখন টিআরএনএ লজ্জা পেয়ে যায়। ঠিক আছে, যখন এইখানে ইউএজি চলে আসে, তখন এখানে ইউএ চলে আসছে। ধরেন এখানে এই 3টার মধ্যে ইউএ চলে আসছে। এটা হচ্ছে ইউ, কোথায় গেল? এখানে ধরেন ইউ চলে আসছে, এখানে ধরেন এ চলে আসছে, এখানে ধরেন জি চলে আসছে। তাহলে এই 3টা কি? ঠিক আছে, এই তিনটা হচ্ছে স্টপ কোডন। এই 3টা কি কোডন? এই 3টা হচ্ছে স্টপ কোডন। এই 3টা কি কোডন? এই 3টা হচ্ছে স্টপ কোডন। ঠিক আছে, স্টপ কোডন। এই 3টা কি কোডন? স্টপ কোডন। 3টার মধ্যে একটা কি? স্টপ কোডন। ঠিক আছে, এই 3টা যখন আসবে তখন এই টিআরএনএ কি পাবে? ঠিক আছে, এই টিআরএনএ লজ্জা পেয়ে যাবে, তার এন্টিকোডন মিলানোটা কষ্ট হয়ে যাবে। আসলে বলবে ঠিক আছে অনেক করলাম, আর কত? ঠিক আছে, তো টিআরএনএর লজ্জা আছে, কিন্তু আপনাদের নাই, বুঝছেন? আপনাদের থেকে টিআরএনএ ভালো। দেখেন, হ্যাঁ, টিআরএনএ অভিমান করছে। এক্স্যাক্টলি অভিমান জিনিসটা আসলে কিরকম? অভিমানের ডেফিনেশন, ধরেন এই যে আমি অভিমান করছি, কষ্ট পাইছি, এটা আমি তোমাকে বলবো না, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। অভিমান ব্যাপারটা আসলে খুব উচ্চমার্গীয় লেভেলের একটা ব্যাপার। অভিমান ব্যাপারটা আসলে খুব ভয়ঙ্কর। রাগ হইলে তো মানুষজন সরাসরি প্রকাশ করে ফেলে যে তোমার প্রতি আমি রেগে আছি। ঠিক আছে, বাট অভিমান হইলে ব্যাপারটা হচ্ছে, অভিমান ব্যাপারটা কিরকম? আমি যে তোমার প্রতি রেগে আছি বা আমি যে তোমার কোনো আচরণে কষ্ট পাইছি, এটা আমি তোমাকে বুঝতে দিব না, বাট এটা তোমাকে আবার বুঝে নিতে হবে, এই এক্সপেকটেশনটাও থাকবে। ভয়ঙ্কর ব্যাপার। দেখেন আমরা পড়াশোনায় ফেরত আসি। তাহলে স্টপ, এই যে এখানে আসলে এটা স্টপ হয়ে যায়। তাহলে এই যে সমাপ্তি কোডন ইউএজি বা মানে হচ্ছে ইউএএ বা ইউএএ পাইছি আমরা, পাইছি। ঠিক আছে, আচ্ছা দেখেন, তাহলে এটা সমাপ্তি কোডন এখানে সমাপ্ত হয়ে যাবে। এখন সমাপ্ত হওয়ার জন্য আমি বললাম যে ভাই শেষ করে দেন। ঠিক আছে, আমি যে বললাম যে ভাই শেষ করে দেন ট্রান্সলেশন, মানে ব্যাপারটা তো এমন না যে জিমি ভাই আমারে বললো ফোন দিয়ে যে ফয়সাল ভাই ক্লাসটা শেষ করে দেন, আমি ক্লাস শেষ করে দিলাম ইজিলি, এটা পারবো। কিন্তু ব্যাপারটা আমি যদি ফোন দিয়ে বলি টিআরএনএ রে বা রাইবোজোম রে, ভাই ট্রান্সলেশনটা শেষ করে দেন, পসিবল না। তো পসিবল না, কারণ আমরা টিআরএনএ কেউ ফোন দিতে পারি না, রাইবোজোম কেউ ফোন দিতে পারি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। এই যে সমাপ্তি কোডন, অর্থাৎ ইউএ যেখানে আসে, তো এখন এটা যেহেতু এখানে এসে যেহেতু ট্রান্সলেশন বন্ধ হয়ে যাবে, তাহলে এই প্রক্রিয়াটাকে আমাদের কি করতে হবে? রিলিজ করতে হবে। যেমন রুগী যখন ভালো হয়ে যায়, তখন রুগীকে আমরা কি করি? হসপিটাল থেকে রিলিজ করে দিই। রিলিজ করে দিই। তাহলে এখানে আমাদের ট্রান্সলেশন শেষ হয়ে গেছে, সমাপ্তিকরণ জায়গায় আছে। তো আলটিমেটলি এখন আমাদেরকে কি করতে হবে? রিলিজ করে দিতে হবে। রিলিজ করে দিতে হবে। তো রিলিজ করার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে রিলিজ ফ্যাক্টর লাগবে। কি লাগবে? রিলিজ ফ্যাক্টর লাগবে। ঠিক আছে, আচ্ছা দেখেন, এখন ব্যাপারটা হচ্ছে এটা, এই ইউএতে অ্যাকচুয়ালি একটা রিলিজ ফ্যাক্টর চলে আসবে। রিলিজ ফ্যাক্টর এসে এই সমাপ্তিকরণের মধ্যে খপ করে বসবে, আর এই যে এই অ্যামাইনো অ্যাসিডের সুতাগুলা এখান থেকে কেটে চলে যাবে। ঠিক আছে, দেখেন, আচ্ছা জিশান ইউএসএ সিরিয়াল অনুযায়ী থাকে, ব্যাপারটা এমন না বাবা। জিশান তো ওই যে আরএনএ সুতাটা দেখতে চাইছিল, আরএনএ সুতা কিন্তু আমি আজকে দেখাইছি যে এই যে এখানে এ ইউ জি এরকম হইলে এখানে এর জায়গায় এখানে ইউ হওয়ার কথা, ইউ এর জায়গায় এখানে এ হওয়ার কথা, জি জায়গায় সি হওয়ার কথা। এখন ধরেন এখানে সি আছে, তারপরে ধরেন হচ্ছে জি আছে, আবার ধরেন এ আছে। ঠিক আছে, তাহলে এখানে সির জায়গায় এখানে জি হওয়ার কথা, এন্টিকোডন জির জায়গায় এখানে সি হওয়ার কথা, এর জায়গায় ইউ হওয়ার কথা, তখন এন্টিকোডন জি সি ইউ হওয়ার কথা। এরকম ভাবে হবে। ঠিক আছে, দেখেন এই সমাপ্তি কোডনে এসে রিলিজ ফ্যাক্টর অ্যাড হবে, খপ করে এটা চলে যাবে। দেখেন এই যে রিলিজ ফ্যাক্টর অ্যাড হইতেছে, ট্রান্সলেশন বন্ধ হয়ে গেছে, অ্যামাইনো অ্যাসিড আলাদা হয়ে গেছে। এই যে দেখেন
অ্যামাইনো অ্যাসিড আলাদা হয়ে গেছে, অ্যামাইনো অ্যাসিড কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, অ্যামাইনো অ্যাসিড কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এখন রিলিজ ফ্যাক্টরগুলো যে কাজ করে আসলে আমি বলি, রিলিজ ফ্যাক্টরগুলো এই কোডনগুলো এখান থেকে সরায় দেয়, কোডনগুলো এখান থেকে সরায় দেয়, ট্রান্সলেশন বন্ধ হয়ে যায়, ট্রান্সলেশন কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এখন দেখেন এই যে এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড। এই অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডের পলিমারকে বলা হয় প্রোটিন, অ্যামাইনো অ্যাসিডের পলিমারকে কি বলা হয়, প্রোটিন। ধরেন এটা একটা ইথিন, ধরেন এটা একটা ইথিন, এটা একটা ইথিন, ঠিক আছে। তাহলে এখানে ধরেন অনেকগুলো ইথিন আছে, অনেকগুলো ইথিন আছে। ইথিন হচ্ছে একটা মনোমার, ইথিন হচ্ছে একটা কি, মনোমার, ঠিক আছে। তাহলে পলি মানে কি, পলি মানে হচ্ছে বহু, পলি মানে হচ্ছে বহু, পলি মানে কি, পলি মানে হচ্ছে বহু। তাহলে এটা হচ্ছে পলিমার, এটা হচ্ছে কি, পলিমার। তাহলে ইথিন, পলি ইথিন, অনেকগুলা ইথিন, তাহলে ইথিনের আরেক নাম কি, এই যে ইথিনের পলিমার কি, পলিথিন, ঠিক আছে। তো ধরেন এটা একটা অ্যামাইনো অ্যাসিড, ধরেন এটা একটা অ্যামাইনো অ্যাসিড, ধরেন এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। এখন এখানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আছে, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আছে, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আছে, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের চেইন আছে। তাহলে এটা অ্যামাইনো অ্যাসিডের পলিমার না, এটা অ্যাকচুয়ালি কার পলিমার, এটা অ্যাকচুয়ালি অ্যামাইনো অ্যাসিডের পলিমার। এই অ্যামাইনো অ্যাসিডের পলিমারটাই কি, এই অ্যামাইনো অ্যাসিডের পলিমারটাই হচ্ছে, অ্যামাইনো অ্যাসিডের পলিমারটাই হচ্ছে প্রোটিন। অ্যামাইনো অ্যাসিডের পলিমারটাই হচ্ছে, অ্যামাইনো অ্যাসিডের পলিমারটাই হচ্ছে কি, প্রোটিন। অ্যামাইনো অ্যাসিডের পলিমার কি, প্রোটিন। অ্যামাইনো অ্যাসিডের পলিমার কি, প্রোটিন। এখন এই যে দেখেন, বুঝতেছেন অ্যামাইনো অ্যাসিডের পলিমার হচ্ছে প্রোটিন, দেখেন বুঝতেছেন। আচ্ছা হ্যাঁ, এই এটা তো একজন আমার জিজ্ঞেস ভাই তাহলে কি রাইবোজোম প্রোটিন তৈরি করবে না? আরে ভাই এই প্রক্রিয়া তো রাইবোজোমের ভিতরেই ঘটছে। এই যে এখানে এই যে এটা রাইবোজোমের খণ্ড বাবা, এই যে এটা রাইবোজোমের খণ্ড। সারা রাত রামায়ণ পড়ছি, সকালবেলা এসে জিজ্ঞেস করতেছে সীতাকার দুলাভাই, মানে সীতা যে একজন ভদ্র মহিলা, যদি জিজ্ঞেস করতো সীতাকার ভাবি, তাহলেও বুঝতাম যে সীতা একজন ভদ্র মহিলা, এই সম্পর্কে ওর আইডিয়া আছে। জিজ্ঞেস করতেছে সীতাকার দুলাভাই, সীতা পুরুষ নাকি মহিলা, এই সম্পর্কে ওর কোনো আইডিয়া নাই। ভাই এই যে এটাই তো রাইবোজোম, এটাই তো রাইবোজোম, এই যে 60S রাইবোজোম, এই যে এটাই তো রাইবোজোম, 40S রাইবোজোম। এই যে রাইবোজোমের 3টা খণ্ড, ই সাইট, ঠিক আছে, পি সাইট, এ সাইট। এ সাইটে রাইবোজোমের মধ্যে এসে তো টিআরএনএ বসতেছে, এই পি সাইটের মধ্যেই তো পেপটাইড বন্ধন তৈরি হইতেছে, ই সাইট থেকেই তো টিআরএনএ বের হয়ে যেতেছে। বুঝতেছেন কিছু, বুঝতেছেন? দেখেন দেখেন, তাহলে এই যে যা বলতেছিলাম, ভয়ঙ্কর ব্যাপার স্যাপার কি সব বলে মানুষ, কিন্তু আমার গালিগালাজ করবে, ঠিক আছে। কি কি পড়ায় এইগুলো আসলে। দেখেন এই যে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, দুটো অ্যামাইনো অ্যাসিড, এই যে এখানে কি চেইন, পেপটাইড, পেপটাইড বন্ধন, কি বন্ধন, পেপটাইড বন্ধন। এখানে কি বন্ধন, পেপটাইড বন্ধন, কি বন্ধন, পেপটাইড বন্ধন। এখানে কি বন্ধন, পেপটাইড বন্ধন, কি বন্ধন, পেপটাইড বন্ধন, পেপটাইড বন্ধন। এখানে কি বন্ধন, পেপটাইড বন্ধন, পেপটাইড বন্ধন, কি বন্ধন, পেপটাইড বন্ধন। এখানে কি বন্ধন, পেপটাইড বন্ধন, কি বন্ধন, পেপটাইড বন্ধন, কি বন্ধন, পেপটাইড বন্ধন, কি বন্ধন, পেপটাইড বন্ধন, ঠিক আছে, বুঝছেন? কি বন্ধন, পেপটাইড বন্ধন। তাহলে 1 2 3 4 5, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখেন, এই 5টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে কি মানে প্রোটিন হয়ে যায় না, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড লাগে, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড লাগে, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড লাগে। তাহলে পেপটাইড বন্ধনও তো অনেকগুলো হয়, ঠিক আছে, পেপটাইড বন্ধনও তো অনেকগুলো হয়, তাই না? তাহলে এই কারণে আমরা বলতে পারি এখানে পেপটাইড বন্ধন অনেকগুলো আছে, অনেকগুলো আছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি আমরা পলিপেপটাইড, এটাকে আমরা কি বলতে পারি, পলিপেপটাইড। তাহলে অনেকগুলো পলিপেপটাইডের মাধ্যমে অ্যাকচুয়ালি কি তৈরি হয়েছে, প্রোটিন তৈরি হয়েছে। তাহলে আমরা বলতে পারি না প্রোটিন একটা পলিপেপটাইড যৌগ? বলতে পারি কি পারি না? পারি, কারণ প্রোটিনের মধ্যে অনেকগুলো পেপটাইড বন্ধন আছে, বলতে পারি কি না, ঠিক আছে। জিশান রায়, যার যার তার তার সিরিয়াল অনুযায়ী থাকে এন্টিকোডন। আমি তো আপনার প্রশ্নের আনসার দিছি জিশান রায়, জিশান চৌধুরী। আচ্ছা আমি আপনার প্রশ্নের আনসার দিছি তো বাবা, কিছুক্ষণ আগে এই যে আপনার প্রশ্নের আনসার দিলাম। বুঝলাম না, যার জন্য চুরি করি সেই কই চোর। এই যে আপনার প্রশ্নের আনসার দিছি তো আমি, এই যে স্লাইডের মধ্যে আপনার প্রশ্নের আনসার দিছি। আপনি না বুঝতে পারলে একটু টেনে দেখেন বাবা, তাহলেই বুঝবেন। ট্রান্সলেশন পরবর্তী কাজ দেখেন, এই যে এগুলো হয়ে গেছে সমাপ্তি। এখন ট্রান্সলেশন পরবর্তী কাজ, প্রথম কাজ হচ্ছে সূচনা কোডন সরায় ফেলা। এই যে এখানে যে ইউজি আছে, এটা আমরা এখান থেকে সরায় ফেলবো, ঠিক আছে। আচ্ছা তারপর দেখেন কি হবে, সূচনা কোডন আমরা সরায় ফেলছি, সূচনা কোডন সরায় ফেলছি, এই সরায় ফেলছি। তাহলে আলটিমেটলি এখানে আর পরবর্তীতে ট্রান্সলেশন আবার শুরু হইতেছে না, প্রোটিনের কিছু অংশ কেটে ফেলা। দেখেন এই যে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো, 1 2 3 4 5 6 7 8 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড এখানে আছে, ঠিক আছে, 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে। তো ব্যাপারটা হচ্ছে এটা 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড যেখানে আছে, দ্য ফ্যাক্ট ইজ কিছু প্রোটিন আমরা কেটে ফেলছি, দুই সাইড থেকে কিছু আমরা কেটে ফেলছি, ইচ্ছা হয়েছে কাটছে ভাই, ইটস হার্ড চয়েস, ঠিক আছে। আচ্ছা গ্লুকোজ যুক্ত করা, ফসফেট যুক্ত করা, অ্যাসিটাল যুক্ত করা, এগুলো আমরা আরেকদিন বোঝার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা দেখেন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের পার্থক্য, এটা আপনারা রিডিং দিবেন, আশা করি বুঝবেন, রিডিং দিলে আশা করি বুঝবেন, ঠিক আছে, রিডিং দিলে আশা করি বুঝবেন। ট্রান্সক্রিপশন মানে কি আপনারা জানেন, ট্রান্সক্রিপশন মানে হচ্ছে
এগুলো আপনারা অলরেডি সব পারেন ভাই, আমি পড়াইছি, রিডিং দিলেই বুঝবেন, না বুঝলে আমার জিজ্ঞেস করেন পরে। কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি, এই সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি নিয়েই কে বলতেছিল কি না কি কি না কি। দেখেন এই যে ডিএনএ, ডিএনএ যদি হুবহু তার মতো করে আবার এই যে ডিএনএ তৈরি করে, তাহলে এটাকে আমরা কি বলি? রেপ্লিকেশন। তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া মানে কি? রেপ্লিকেশন। এখন দেখেন এই যে ডিএনএ থেকে যদি আরএনএ তৈরি হয়, অর্থাৎ এমআরএনএ তৈরি হয়, তাহলে এটাকে আমরা কি বলি? ট্রান্সক্রিপশন। এখন যদি এমআরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, তাহলে ট্রান্সক্রিপশনটা উল্টে গেল না? ট্রান্সক্রিপশনটা কি গেল? উল্টে গেল। দেখেন ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা, এই প্রক্রিয়াকে আমরা কি বলি? রেপ্লিকেশন। এই প্রক্রিয়াকে আমরা কি বলি? রেপ্লিকেশন। এই যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা, এই প্রক্রিয়াকে আমরা কি বলি? রেপ্লিকেশন। ডিএনএ থেকে যদি আমরা এমআরএনএ তৈরি করি, এমআরএনএ তৈরি করি, এটাকে আমরা কি বলি? ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। এখন কখনো যদি আমরা এই এমআরএনএ থেকে ডিএনএ হয়ে যায়, তাহলে দেখেন ট্রান্সক্রিপশন মানে কি ছিল? ডিএনএ থেকে এমআরএনএ বানানো। এইসব স্লাইডের যদি আমি লিখে পড়ালেই ভালো হয়, ঠিক আছে? এটা তো অনেকবার পড়াইছি, আর কত পড়াবো? এটা অনেকবার পড়াইছি আপনাদের। সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি বা জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াকে বলে আমরা রেপ্লিকেশন, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়াকে বলে আমরা ট্রান্সক্রিপশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াকে আমরা কি বলি? রেপ্লিকেশন। রেপ্লিকেশন। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়াকে আমরা কি বলি? ট্রান্সক্রিপশন। কি বলি? ট্রান্সক্রিপশন। কি বলি? ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়াকে আমরা কি বলি? ট্রান্সলেশন। কি বলি? ট্রান্সলেশন। কি বলি? ট্রান্সলেশন। কি বলি? ট্রান্সলেশন। এখন কখনো যদি, ঠিক আছে, কখনো যদি এখানে উল্টা কাহিনী ঘটে, আই মিন এমআরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, এমআরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, ট্রান্সক্রিপশন মানে কি ছিল? ডিএনএ থেকে এমআরএনএ। এখন এমআরএনএ থেকে যদি ডিএনএ তৈরি হয়, তার মানে ট্রান্সক্রিপশনটা উল্টে যেতেছে বা রিভার্স হয়ে যেতেছে। ওই যে একজন বলতেছে পড়াই নাই, এটাকে আমরা কি বলি? রিভার্স ট্রান্সক্রিপশন। কি বলি? রিভার্স ট্রান্সক্রিপশন। এই রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কে সহায়তা করে? একটা এনজাইম সহায়তা করে, তার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস। প্রক্রিয়ার নামে শেষে এস লাগাই দিলে এনজাইম হয়ে যাবে, ট্রান্সক্রিপশন যুগে এস, ট্রান্সক্রিপ্টেস। তাহলে এটার নাম কি? রিভার্স ট্রান্সক্রিপ্টেস। রিভার্স ট্রান্সক্রিপ্টেস, এটা হচ্ছে এনজাইমের নাম, ঠিক আছে? আর রিভার্স ট্রান্সক্রিপশন মূলত কোথায় ঘটে? এইচআইভি ভাইরাসে ঘটে। যে সকল ভাইরাসে ঘটে সেই সব ভাইরাসকে বলি আমরা রেট্রোভাইরাস। কি বলি? রেট্রোভাইরাস। রেট্রোভাইরাসে কি হয়? এই যে ভাইরাল আরএনএ থেকে ভাইরাল ডিএনএ তৈরি হয়, এবং এগুলো চেক করার জন্য পিসিআর টেস্ট করতে হয়। কোভিডও সেম, ঠিক আছে? কোভিড ভাইরাস, ঠিক আছে? আচ্ছা, এগুলো পড়াইছি। এই জিন ভূত এগুলোকে আজকে পড়াবো নাকি নেক্সট ক্লাসে পড়াবো? দেখেন আমরা একটু সিনেমা দেখে আসি। আসেন। আমরা একটু সিনেমা দেখে আসেন, সেই প্রথম থেকে। তো ট্রাইস টু ট্রান্সলেট ডিএনএ টু এমআরএনএ, আমাদেরকে বলতেছে ট্রান্সলেট করার ট্রাই করো ডিএনএ কে এমআরএনএ, ডিএনএ থেকে এমআরএনএ। তখন ট্রান্সলেশন করার কথাবার্তা যখন আসতেছে, তখন জিমি ভাই বলতেছে কি আর করা, গোস টু গুগল ট্রান্সলেটর, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো দেখেন, দ্যাটস দ্য মিমি ফেস। ডিএনএ মেক্স ডিএনএ, ঠিক আছে? ডিএনএ মেক্স ডিএনএ, আরএনএ মেক্স প্রোটিন। রেট্রোভাইরাস বি লাইক দ্যাট। রেট্রোভাইরাসের অবস্থাটা দেখেন, ঠিক আছে? এই মিমটা বুঝছেন? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। দেখেন আমরা এখন সিনেমা দেখব। ডিএনএ থেকে প্রোটিন মানে হচ্ছে কিভাবে বানানো যায়। দ্যাটস আওয়ার সিনেমা টাইম। ডিএনএ টু প্রোটিন, এটা হচ্ছে আমাদের সিনেমার ট্যাগলাইন, সিনেমার নাম। এটা হচ্ছে সেল বা কোষ। সেল বা কোষ। আমরা কোষের ভিতরে ঢুকতেছি। এই যে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে নিউক্লিয়াস। দেখেন আমরা এখন নিউক্লিয়াসের ভিতরে ঢুকে যাব। নিউক্লিয়াসের ভিতরে ঢুকে যেতেছি। এই যে ছিদ্রগুলো, নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার রন্ধ্র, এই যে একটা ছিদ্র দিয়ে নিউক্লিয়াসের ভিতরে ঢুকে গেছি। এই যে ক্রোমোজোম, ক্রোমোজোমের খন্ড খন্ড অংশ, দেখেন ক্রোমোজোম থেকে একটা সুতা বের হয়েছে, ক্রোমাটিন। এই সুতাকে জুম করলাম, হিস্টোন প্রোটিন পাইলাম এবং ডিএনএ পাইলাম। দেখেন এই যে ডিএনএ, প্যাচ খুলে ডিএনএ, এই ক্রোমোজোমের প্যাচ খুলে কি পাইলাম? ডিএনএ পাইলাম। কি পাইলাম? ডিএনএ পাইলাম।
কি পাইলাম, ডিএনএ পাইলাম। আবুল হাসান স্যারের বইয়ের পিছনে কিন্তু এই ছবিটা আছে, ঠিক আছে। এই যে ডিএনএ পাইছি আমরা, এই যে ডিএনএ পাইছি। এখন আমরা দেখেন আরএনএ পলিমারেজ আসতেছে, ট্রান্সক্রিপশন প্রক্রিয়া আগের দিন পড়ছি। আরএনএ পলিমারেজ ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএর পেজ খুলে দিছিল, ডিএনএর পেজ খুলে দিছে, ডিএনএর বেসগুলো চলে যাইতেছে। এখন দেখেন ট্রান্সক্রিপশনে কি এমআরএনএ তৈরি হয়েছিল না ডিএনএ থেকে? এই যে এমআরএনএ তৈরি হইতেছে। ট্রান্সক্রিপশন আগের দিন পড়ছিলাম, মনে করে দেখেন। এই যে এমআরএনএ তৈরি হইতেছে, এই সুতা এমআরএনএ তৈরি হইতেছে, এটা এমআরএনএ তৈরি হইতেছে, ঠিক আছে। এমআরএনএ তৈরি হইতেছে। দেখেন এই যে এমআরএনএ এখন নিউক্লিয়াসের ভিতর থেকে ফুরুত করে বের হয়ে যাবে, সাইটোপ্লাজমে চলে যাবে। বের হয় না কেন? তাড়াতাড়ি বেরো। দেখেন এই যে বের হয়ে যেতেছে, বের হয়ে যেতেছে। নিউক্লিয়াসের ছিদ্র দিয়ে বের হয়ে গেছে, সাইটোপ্লাজমে চলে আসছে। সাইটোপ্লাজমের ছোট্ট বন্ধু রাইবোজোমের কাছে চলে যাবে। এই যে ছোট্ট বন্ধু রাইবোজোমের কাছে চলে যাচ্ছে, রাইবোজোমের কাছে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, রাইবোজোমের দুইটা খণ্ড, এটা 60S, এটা 40S। এই যে টিআরএনএ আসতেছে, দেখেন টিআরএনএ আসতেছে অ্যামাইনো অ্যাসিড নিয়ে। দেখেন এই যে টিআরএনএ, এই যে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসতেছে, আইসা রাইবোজোমের মধ্যে বসবে, দেখেন বসবে। এই যে আসতেছে, আয় তাড়াতাড়ি আয়। এই যে এন্টিকোডন, এই তিনটা এন্টিকোডন, এই তিনটা কি এন্টিকোডন, ঠিক আছে। আচ্ছা, এই যে আসতে পাশে বসতে, এই যে দেখেন এই যে বসছে, এই যে কোডন এন্টিকোডন অনুযায়ী বসতেছে, টিআরএনএ বসতেছে, অ্যামাইনো অ্যাসিড নিয়ে এসে বসতেছে, অ্যামাইনো অ্যাসিডের চেইনটা বড় হইতেছে, দেখেন বসতেছে, দেখেন এগুলাই পড়াইছি আমি আপনাদের, ঠিক আছে। দেখেন এই যে অ্যামাইনো অ্যাসিডের চেইন বড় হয়ে যেতেছে, ঠিক আছে। দেখেন এই যে অ্যামাইনো অ্যাসিডের চেইন, এদিকে টিআরএনএ আসতেছে, কিন্তু এই যে বড় হয়ে গেছে, দ্যাটস ইট। এই যে প্রোটিন হয়ে গেছে, আমরা ডিএনএ টু প্রোটিন পেয়ে গেছি, দ্যাটস দ্য প্রোটিন অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো দ্য ফ্যাক্ট ইজ, এটাই আমরা পড়ার চেষ্টা করছি। তো আমরা এই যে একটা মিম দেখি, যেখানে আসেন এই যে আরএনএ পলিমারেজ ডিএনএ থেকে এমআরএনএ বানাইতেছে। এই যে এমআরএনএ, এই যে ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, ট্রান্সলেশন। এখন এই যে টিআরএনএ এমআরএনএর মধ্যে বসছে, অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছে, আবার টিআরএনএ এই যে ই সাইড থেকে বের হয়ে যেতেছে, এই যে এই টিআরএনএ বের হয়ে যেতেছে, এগুলাই পড়াইছে। অ্যাটাচমেন্ট হয়েছে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসা, বের হয়ে যেতেছে। দেখেন এই যে প্রোটিন স্ট্র্যান্ড অ্যামাইনো অ্যাসিডের, দ্যাটস ইট। এগুলাই কিন্তু আমরা পড়ছি, ঠিক আছে। আচ্ছা, দেখেন এই সিনেমাটাকে আমরা দেখবো, সেম সিনেমা অ্যাকচুয়ালি। এটি একটু অতি উচ্চমার্গীয় লেভেলের সিনেমা, এটা আমরা দেখলাম না এই মুহূর্তে। দেখেন এই যে জিনিসপত্র আমি পড়াইছি, রিভার্স ট্রান্সক্রিপশন, এগুলো আমি পড়াইছি আপনাদের, ঠিক আছে। এগুলা রিভার্স ট্রান্সক্রিপশন, আচ্ছা, রিভার্স ট্রান্সক্রিপ্টর এনজাইমের সাহায্যে, রিভার্স ট্রান্সক্রিপ্টর এনজাইমের জন্য রিভার্স ট্রান্সক্রিপ্টর ব্যবহার করে ভাইরাল আরএনএ কে ডিএনএ তৈরি করাকে রিভার্স ট্রান্সক্রিপশন বলে, পড়াইছি, ঠিক আছে। এইচআইভিতে রিভার্স ট্রান্সক্রিপশন করা হয়, পিসিআর করা হয়, এবং পিসিআর পজিটিভ নেগেটিভ করে কি রোগ শনাক্ত করা, এগুলো পড়াইছি আমি আপনাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে টোটাল ফ্লোচার্টটা পড়াইছি, এই টোটাল ফ্লোচার্টটা আমি পড়াইছি, খুব ইম্পর্টেন্ট। দেখেন এই ফ্লোচার্ট বুঝছেন কিনা, বইয়ের এই ফ্লোচার্ট বুঝছেন কিনা, পড়াইছি আমি আপনাকে, দেখেন। আচ্ছা, তো এইগুলো দেখেন, এগুলো পড়ছেন, রিভার্স ট্রান্সক্রিপশন। আচ্ছা, দ্যাটস দ্য লাস্ট সিনেমা অ্যাকচুয়ালি। দেখেন এই যে এটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে এমআরএনএ সুতা, এটা কিন্তু এমআরএনএ সুতা, এমআরএনএ দেখেন এটা 5 প্রাইম প্রান্ত। এই যে এখানে এইউজি আছে, যেহেতু এইউজি এখানে আছে, এই যে এটা রাইবোজোমের ছোট খণ্ড, 40S, 40S এই যে এইউজি এখানে এসে যুক্ত হবে, ঠিক আছে। এই যে দেখেন এইটা টিআরএনএ, এই যে দেখেন ইউএসসি, এইউজি এটা এন্টিকোডন, এই যে দেখেন এমইটি মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসতেছে, ঠিক আছে। তাহলে আমরা সিনেমাতে চলে যাই, এখন সিনেমাতে চলে যাই। এই যে দেখেন এই যে রাইবোজোম এইউজিতে এসে যুক্ত হবে, আয়, এই যে টিআরএনএ এসে সিম এখানে বসবে, টিআরএনএ এসে বসতেছে এখানে। আচ্ছা, এই যে উপর থেকে, আচ্ছা এটা অবশ্য 30-50-তে দেখাইছে, আদি কোষের ক্ষেত্রে দেখাইছে, দেখেন। আবার টিআরএনএ আসে না কেন, দেখেন এই যে 3টা সাইট, ই সাইট প্রথমটা কিন্তু পি সাইটে আসছে, এই যে পি সাইট প্রথমটা পি সাইটে এসে অ্যাড হয়েছে, এইদিকে এ সাইট, এই যে এ সাইট, এটা হচ্ছে ই সাইট, এটা কি সাইট, ই সাইট, ঠিক আছে। 3টা সাইট দেখাইছে আপনাদের। তারপর দেখেন
তারপর দেখেন কি হয়েছে, আবার অ্যামাইনো অ্যাসিড এসে অ্যাসাইড অ্যাড হবে। এই যে দেখেন প্রোলিন অ্যামাইনো অ্যাসিড, 2 নম্বর অ্যামাইনো অ্যাসিড। এই যে দেখেন সেকেন্ড কোডন আসতেছে, অ্যান্টিকোডন, অ্যাসাইড অ্যাটাচ হয়েছে প্রোলিন। এরপর দেখেন সেম, এই যে অ্যামাইনো অ্যাসিড এখানে সরে গেছে, যা পড়াইছি আমি আপনাকে তাই অ্যাকচুয়ালি হয়েছে, ঠিক আছে। তারপরে এই যে এইটা ই সাইডে চলে আসছে, দেখেন এই যে ই সাইডে চলে আসছে, এটা ই সাইডে চলে আসছে, এক্সিট। তাহলে এ সাইড খালি হয়ে গেছে, এই যে ই সাইড থেকে এক্সিট করে এটাকে বাইরে বের করে দেওয়া হয়েছে। এই যে আরেকটা টিআরএনএ, আরেকটা অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন, টিআরওয়াই টাইরোসিন নিয়ে আসতেছে, এই যে এ সাইড অ্যাটাচ হয়েছে। সেম এই দুটো অ্যামাইনো অ্যাসিড লাভ দিয়ে এখানে চলে যাবে, লাভ দিয়ে এই যে এখানে চলে গেছে দেখেন, বা এখানেই আছে, উপরে উঠতেছে এই যে। আর এই খালি টিআরএনএটা এখানে চলে আসছে। আর এই দেখেন পি সাইডে পেপটাইড বন্ধনটা, পি সাইডে পেপটাইড বন্ধনটা তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই সাইডে এটা তো রাখার দরকার নাই, এই সাইড থেকে এক্সিট করে দিয়েছে টিআরএনএটাকে, এ সাইড খালি হয়েছে, আরেকটা টিআরএনএ আসতেছে। আর চেইন দেখেন বড় হইতেছে, কিন্তু হইতেছে দেখেন সেম হইতে, এই যে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড নিয়ে সেম দেখেন বসবে, খালি হবে, এই যে এখানে প্রোটিন হইতেছে। বুঝতেছেন ব্যাপারটা? স্টপ কোডন পেয়ে গেছি আমরা, ইউএ। এখন রিলিজ ফ্যাক্টর আসবে, রিলিজ ফ্যাক্টর আসুক, আয় রিলিজ ফ্যাক্টর আসতেছে, দেখেন রিলিজ ফ্যাক্টর আসতেছে, রিলিজ ফ্যাক্টর আইসা শেষ করে দিছে আর কি। যেহেতু তারা রিলিজ ফ্যাক্টরের ব্যাপারটা দেখায় না এখানে, ঠিক আছে। যাই হোক, এটা তাদের ব্যাপার, শেষ। এটা অ্যাকচুয়ালি প্রোটিন, এটা অ্যাকচুয়ালি প্রোটিন ছিল, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কি ছিল? প্রোটিন ছিল। দেখেন ট্রান্সলেশনের বাদবাকিগুলো আপনারা রিডিং পড়লেও বুঝবেন, আই থিঙ্ক রিডিং পড়লেও বুঝবেন। আর এই যে এখানে একটা ব্যাপার বলি ভাই, সব প্রোটিনে কি আলাদা, এগুলো আমরা প্রোটিনের ব্যাপারটা আমরা কোষ রসায়ন অধ্যায় পড়ার সময় বুঝবো, ঠিক আছে। কোষ রসায়ন পড়ার সময় আমরা বুঝবো, ঠিক আছে। আমরা এটা নিয়ে মানে হচ্ছে এখন মাথা নাগামাই, ঠিক আছে, এখন মাথা নাগামাই, এটা আমরা কোষ রসায়নের সময় বুঝবো, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা দেখেন এখানে এই যে আমি বলছিলাম, কিন্তু এই ব্যাপারটা আমি আপনাদের বলছিলাম যে আপনারা যদি ডাক্তার হন, দেখেন কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ কি বলছে, বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যাকটেরিয়ার ট্রান্সলেশন প্রক্রিয়া, প্রোটিন সংশ্লেষণ প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত করতে পারে, ঠিক আছে। মানবদেহে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ বিভিন্ন পর্যায়ে বিঘ্ন সৃষ্টি করে, কতিপয় অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, মানবদেহ থেকে রোগ থেকে মুক্তি দেয়। আমি কিন্তু বলছিলাম এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাই বলছিলাম, মনে করে দেখেন। ধরেন এটা আপনার বডিকে একটা ব্যাকটেরিয়া অ্যাটাক করলো, ঠিক আছে। এখন এই ব্যাকটেরিয়া ততক্ষণ পর্যন্ত ব্যাকটেরিয়াটাকে আসলে হচ্ছে মানে ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি যে কাজ করবে সেটা হচ্ছে এটা, সে জীবিত কিনা বা সে তার ভিতরে মানে আপনার দেহের ভিতরে বংশবৃদ্ধি করতে পারবে কিনা। এই ব্যাকটেরিয়া যখন প্রোটিন তৈরি করতে পারবে, তার মানে তার সংখ্যা বৃদ্ধি পাইতেছে, সে জীবন প্রকাশ করতে পারতেছে, কারণ আফটার অল ল্যাঙ্গুয়েজ অফ লাইফ হচ্ছে প্রোটিন, ঠিক না। দেন দ্য ফ্যাক্ট ইজ এই ব্যাকটেরিয়ার ট্রান্সলেশন আপনাকে বন্ধ করতে হবে। এখন কোন অ্যান্টিবায়োটিক, এটা আমি আগের ক্লাসে পড়াইছি আপনাকে, দেখেন এটা কিন্তু আমি আপনাকে আগের ক্লাসে পড়াইছি। বই দাগাইয়া দেন। আচ্ছা কেন আপনি পড়া বুঝেন নাই? দেখেন এটা হচ্ছে আপনার দেহ, এটা ধরেন আপনার মানব দেহ, এটা ধরেন আপনার বডি, এটা আপনার দেহ বা বডি, এটা ধরেন ব্যাকটেরিয়া, ঠিক আছে, ব্যাকটেরিয়া। তো এই যে ব্যাকটেরিয়া আপনার দেহের মধ্যে যদি ঢুকে, ধরুন একটা ব্যাকটেরিয়া আপনার দেহের মধ্যে ঢুকলো, এরকম ব্যাকটেরিয়া অনেকগুলো আপনার দেহের মধ্যে আছে অলরেডি। দ্য ফ্যাক্ট ইজ ঠিক আছে, এই ব্যাকটেরিয়া যদি তার আরও সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করে, তাহলে এই ব্যাকটেরিয়ার মধ্যে যে ডিএনএ আছে, প্রথমে এই ডিএনএ থেকে কি হবে, তাহলে ডিএনএ থেকে ডিএনএ হইলে এটা কি রেপ্লিকেশন। তারপর এই ব্যাকটেরিয়া যদি ডিএনএ থেকে কি বানানোর চেষ্টা করবে, আরএনএ, তখন এটাকে আমরা কি বলবো, ট্রান্সক্রিপশন। এই আরএনএ থেকে এরপর এখানে এই ব্যাকটেরিয়া কি বানানোর চেষ্টা করবে, প্রোটিন। যখন এই ব্যাকটেরিয়াটা এখানে প্রোটিন তৈরি করে ফেলতে পারছে, তখন এটা এখানে আরেকটা ব্যাকটেরিয়া হয়ে গেছে, কারণ প্রোটিন মানে জীবনের ভাষা। তাহলে আলটিমেটলি এটা যেহেতু আরেকটা ব্যাকটেরিয়া হয়ে গেছে, কি তৈরির মাধ্যমে, প্রোটিন তৈরির মাধ্যমে। এখন এজ এ ডক্টর আপনি যদি হচ্ছে এমন কোনো ওষুধ দেন যেটা এই প্রোটিন তৈরি করা বন্ধ করে দিতে পারে,
প্রোটিন তৈরি হয় কোন প্রক্রিয়ায়? ট্রান্সলেশন প্রক্রিয়ায়। তাহলে আপনি এই যে ডক্টর এমন কোনো ওষুধ দিবেন যদি এই ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরি করা বন্ধ করে দিবে, ট্রান্সলেশন বন্ধ করে দিবে, তখন আলটিমেটলি এই প্রোটিন আর তৈরি হবে না, ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি হবে না, ব্যাকটেরিয়া তার জীবনের লক্ষণ আর প্রকাশ করতে পারবে না। দ্যাটস দ্য ফ্যাক্ট। তাহলে কোন অ্যান্টিবায়োটিক আসলে ব্যাকটেরিয়ার প্রোটিনের কোন অংশটা করে? ক্লোরোমাইসিন নামক অ্যান্টিবায়োটিক প্রোটিনের মধ্যে, প্রোটিন আমরা জানি প্রোটিন কি নিয়ে গঠিত? অ্যামাইনো অ্যাসিড। প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি থাকে? পেপটাইড বন্ধন থাকে। এখন দেখেন একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ধন থাকে। এই ক্লোরোমাইসিনটা এই পেপটাইড বন্ধন তৈরি হতে দেয় না। পেপটাইড বন্ধন তৈরি না হলে কি প্রোটিন হবে? হবে না। এরিথ্রোমাইসিন রাইবোজোমে এমআরএনএ চলনে, নিওমাইসিন টিআরএনএ ওই এমআরএনএ আন্তঃবিক্রিয়াতে, দেখেন এটা একটা এমআরএনএ, এই এমআরএনএ এর মধ্যে যদি টিআরএনএ আইসা যদি না বসে তাহলে কি প্রোটিন হবে? হবে না। তাহলে এই নিওমাইসিন যে কাজটা করে এমআরএনএ আর টিআরএনএ এর মধ্যে সম্পর্ক হইতে দেয় না, ঠিক আছে। স্ট্রেপ্টোমাইসিন যে কাজটা করে ট্রান্সলেশনের শুরুতেই ঝামেলা করে ফেলে, ঠিক আছে। টেট্রাসাইক্লিন যে করে রাইবোজোমের সাথে টিআরএনএ সংযুক্ত হয়ে যায় না। ধরেন এই যে এখানে রাইবোজোমের ছোট খণ্ড আছে, এখানে বড় খণ্ড আছে, এই যে টিআরএনএ যদি রাইবোজোমের সাথে সংযুক্ত না হয় তাহলে কি প্রোটিন তৈরি হবে? হবে না। দ্যাটস দ্য ফ্যাক্ট। তো এই অ্যান্টিবায়োটিকগুলো এই কাজ করে, এগুলো দেখবেন। আশা করি আপনারা বুঝছেন ক্লাসের মধ্যে। আর চ্যাপ্টার শেষ হোক, আমি পুরো চ্যাপ্টারের আঁকানো পিডিএফ দিব। আজকে ক্লাসের মধ্যে আমি আঁকাই দিলাম না, আই ফিল সো টায়ার্ড। আমি পুরো চ্যাপ্টারের পিডিএফ দিব, ঠিক আছে। এখন আমি 1 থেকে 2 মিনিট আপনাদের সাথে আসি। আলিফলাম, থ্যাংক ইউ সো মাচ। আমাকে বলেন 1 থেকে 2 মিনিট আপনাদের ক্লাস সম্পর্কে কোনো ফিডব্যাক, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা, মানে হচ্ছে পড়া সব ক্লিয়ার কিনা, আমাকে এটা একটু ফিডব্যাক দেন। 1 থেকে 2 মিনিট আমি আপনাদের সাথে আছি, তারপর ক্লাস শেষ। আমরা আরও একটা ক্লাস করবো, আরেকটা ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করবো, আরেকটা ক্লাসের পরে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই অধ্যায় পরের ক্লাসে শেষ হয়ে যাবে। ক্লিয়ার কিনা? ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে।